হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা? হ্যালো, হ্যালো, হ্যালো। আজকে ঠিক দেখো 10টার দিকে চলে আসছি। সাউন্ড শোনা যায় কিনা? আমাকে দেখা যায় কিনা ঠিক মতো? হ্যালো, হ্যালো, হ্যালো। আজকে ঠিক দেখো 10টার দিকে চলে আসছি। সাউন্ড শোনা যায় কিনা? আমাকে দেখা যায় কিনা ঠিক মতো? হুম, এখন মেবি পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। আসো, ক্লাসে আসো। 10টা 5-7 এর দিকে শুরু করছি। 5 বা 7 এর দিকে শুরু করছি, আসো। এখন মেবি পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে। আসো, ক্লাসে আসো। 10টা 5-7 এর দিকে শুরু করছি। 5 বা 7 এর দিকে শুরু করছি, আসো। আচ্ছা, কারিমা চলে আসছো, গুড, ভেরি গুড। আচ্ছা, কারিমা বলো তো লাস্ট দিন কি পড়াইছিলাম, একটু টপিকটার নাম বলো তো। লাস্ট দিন, একেবারে শেষ দিন কি টপিক পড়াইছিলাম তোমাদের? শান্ত চলে আসছো, গিয়া, গুড। আচ্ছা, কারিমা চলে আসছো, গুড, ভেরি গুড। আচ্ছা, কারিমা বলো তো লাস্ট দিন কি পড়াইছিলাম, একটু টপিকটার নাম বলো তো। লাস্ট দিন, একেবারে শেষ দিন কি টপিক পড়াইছিলাম তোমাদের? শান্ত চলে আসছো, গিয়া, গুড। আচ্ছা, ক্লাস করো এখন। আচ্ছা, খাতা বের করো, খাতা বের করো, চলো একটু। আজকে আমরা অল্প করে পড়বো, নাও আজকে আমরা বেশি পড়বো না, অল্প করে পড়বো। চলে আসো, চলে আসো, ক্লাসে আসো। লাস্ট দিন দেখো, মেবি তোমাদের কি দেখাইছিলাম, অ্যালকিন, তাই না? অ্যালকিন। আচ্ছা শান্ত, তোমার যারা ফ্রেন্ড আছে না, কারিমা, তোমারও যাদের ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড আছে না, এই যে কমেন্টে মেনশন করে দাও, তাহলে দেখবা যে ভালো হয়েছে। কমেন্টে মেনশন করে দাও ওদের নামগুলো। ওই যে অ্যাড লিখে ওদের নামগুলো লেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, লাস্ট দিন কি পড়ছিলাম দেখো তো। লাস্ট দিন আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখছিলাম, তাই না? লাস্ট দিন আমরা কিন্তু অ্যালকিনের প্রস্তুতি দেখছিলাম, ঠিক আছে? আমার এখানে সেটাই দেখতেছি। লাস্ট দিন অ্যালকিনের প্রস্তুতিগুলো দেখছিলাম। আজকে আমরা কি দেখবো দেখো, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্মটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা ক্লাসটা শুরু করি। অ্যালকিনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা পাই বন্ধন সিগমা বন্ধন আরেকবার একটু রিক্যাপ করব, ঠিক আছে? অ্যালকিনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে পাই বন্ধন সিগমা বন্ধন আরেকবার একটু রিক্যাপ করব।
হাসেম ভাই, আচ্ছা এইখানে দেখা যাবে। আজকে আমার ক্যামেরা সেটআপটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন দেখি দেখা যায় কিনা। আসো, আজকে আমরা দেখব কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখি কতটুকু দেখা যায়। অ্যালকিনের রাসায়নিক ধর্ম কতটুকু দেখা যাবে যে। আচ্ছা আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে না, ঠিক করে দিই, দাঁড়াও। ওকে, এখন মনে হয় একটু ব্লার কম হবে। আচ্ছা যাই হোক, আসো অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা লাইট পড়ছে, আমি এখানে বলে দিই, এই জায়গাটা রাসায়নিক লিখছি, ঠিক আছে। এখানে লাইট যদিও পড়ছে, আমি বলে দিই এখানে হলো আমি কি লিখছি, এখানে আমি রাসায়নিক কথাটা লিখছি, ঠিক আছে। আমি ক্যামেরার দিকে কম তাকাচ্ছি যাতে ফোকাসের প্রবলেম কম হয়। তোমরা আমার একটু কথাটা মন দিয়ে শোনো, ঠিক আছে। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা ভাইয়া, যে অ্যালকিন আমরা দেখছিলাম না, গতদিন দেখছিলাম অ্যালকিনে কোন ধরনের বন্ধন থাকে। অ্যালকিনে কিন্তু দ্বিবন্ধন থাকে। অ্যালকিনে ভাইয়া কোন ধরনের বন্ধন থাকে? অ্যালকিনে দ্বিবন্ধন কিন্তু থাকে। এখন ভাইয়া দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখো তো, প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে তোমাদের পাই বন্ধন এবং সিগমা বন্ধন কি কি নিয়ে ভাইয়া, একটা হলো পাই বন্ধন আর একটা হলো সিগমা বন্ধন নিয়ে আলোচনা করছি। যদি না মনে থাকে ওই ক্লাসটা একটু দেখো, তারা বুঝতে পারবা, ঠিক আছে। পাই বন্ধন এবং আরেকটা হলো সিগমা বন্ধন। সিগমা এরকম করে লিখলেই হবে। তাহলে সিগমা বন্ধন, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে। আমি ছোট্ট করে এখন একটু বলে দিই। এই যে অ্যালকিন, ধরো আমি একটা কি লিখলাম, আমি অ্যালকিনের প্রথম সদস্য কি মিথিন। অ্যালকিনের প্রথম সদস্য কি মিথিন, ঠিক আছে। এই মিথিনের ক্ষেত্রে একটু চিন্তা করো, এই মিথিনের ক্ষেত্রে চিন্তা করো যে মিথিনের দেখো একটা কার্বন, দুইটা কার্বনের মধ্যে দুইটা বন্ড, আর বাকি হাতগুলোতে কি থাকবে, 1 2 3 4, এই কার্বনের জন্য 4টা হাত, এইগুলোতে হাইড্রোজেন থাকবে। এখানে দেখো এখানে একটা, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে ভাইয়া একটু খেয়াল করো, এইখানে যে আমার যে দুইটা বন্ড আছে না, এই জায়গায় যে আমার যে দুইটা বন্ড আছে, এই দুইটা বন্ডের ক্ষেত্রে আমাদের দুইটা নাম আছে, ঠিক আছে। এই দুইটা বন্ডের দুইটা নাম আছে। এখন এই দুইটা বন্ডের দুইটা নামের দিকে একটু খেয়াল করো। আমার যে কোনো একটা বন্ডকে আমি কি বলতে পারি, যে কোনো একটা বন্ডকে আমরা বলবো সিগমা বন্ধন, ঠিক আছে। সিগমা বন্ধন আমি বাংলাতে যদি লিখে দিই তাহলে কি হবে, সিগমা 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 বন্ধন। বাংলাতে যদি লিখি তাহলে কি হবে, সিগমা বন্ধন। আর আরেকটাকে আমরা কি বলবো, পাই বন্ধন, ঠিক আছে। আরেকটাকে কি বলবো, আরেকটাকে বলবো পাই বন্ধন। এই পাই বন্ধনে যে পয় আকার আর রস্বই, পাই বন্ধন। তাহলে আমরা কি কি বলতে পারি, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা হলো কি বন্ধন ভাইয়া, একটা হলো পাই বন্ধন। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, কারিমা মেনশন দিয়েছো, ধন্যবাদ। শান্ত মেনশন দিয়েছো, ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা এখন তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তাহলে ভাইয়া একটু দেখো, অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি দুইটা বন্ধন দেখি না, অ্যালকিনের ক্ষেত্রে দুইটা বন্ধন দেখি। দুইটা বন্ধনের ক্ষেত্রে দুইটা বন্ধনের একটা বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন, একটা বন্ধনকে বলি পাই বন্ধন। আসলে ভাইয়া কোনটা আমাদের শক্তিশালী কোনটা দুর্বল আমাদের সেটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। এইখানে যে সিগমা বন্ধন আছে না, আমার যদি কোনো জায়গায়, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না যে ফোকাসের প্রবলেম হবে, এই দিকে একটু খেয়াল করো। কোনো জায়গায় যদি একটা বন্ধন থাকে তাহলে সেইটা অবশ্যই 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 আমাদের সিগমা বন্ধন হবে। কিন্তু কোনো জায়গায় যদি আমার ডাবল বন্ড থাকে তাহলে সেই জায়গায় একটা হবে সিগমা বন্ধন, একটা হবে পাই বন্ধন। আর কোনো জায়গায় যদি আমার ট্রিপল বন্ড থাকে তাহলে একটা হবে আমাদের সিগমা বন্ধন, এই বাকি দুইটা হবে আমাদের পাই বন্ধন। তার মানে একটু খেয়াল করো, আমার কোনো এক জায়গায় যদি একটা সমযোজী বন্ধন দেখি তাহলে সেখানে অবশ্যই আমরা কি দেখব, সেখানে অবশ্যই আমরা সিগমা বন্ধনটা কিন্তু দেখব, ঠিক আছে। তাহলে কি দেখব, সিগমা বন্ধন দেখব। এখন ভাই একটু খেয়াল করো, তাহলে সেই জায়গায় অবশ্যই কি বন্ধন দেখব, সেই জায়গায় অবশ্যই সিগমা বন্ধন দেখব। এখন কথা হলো যে এই যে সিগমা বন্ধন যে দেখছি, এখন এই দেখো এখানে যে সিগমা বন্ধন দেখছি না, সিগমা বন্ধন একক বন্ধন থাকলে অবশ্যই সেই একটা বন্ধনই হবে সিগমা বন্ধন। দ্বিবন্ধন থাকলে একটা হবে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আর ত্রিবন্ধন থাকলে একটা হবে সিগমা বন্ধন, বাকি দুইটা কি হবে, বাকি দুইটা হবে কিন্তু পাই বন্ধন, ঠিক আছে। বাকি দুইটা কি বন্ধন হবে, বাকি দুইটা হবে পাই বন্ধন। এখন এরপরে চলে আসো, আমরা বাকি জিনিসগুলো একটু খেয়াল করি। আসো এই জায়গায় আমি কয়েকটা কথা লিখি। সিগমা বন্ধন যেটা আছে না, সিগমা বন্ধন হলো শক্তিশালী বন্ধন। সিগমা, আচ্ছা ভাই আরেকটা
আরেকটা কথা বলি, এই যে সিগমা বন্ধন পাই বন্ধন এই দুইটা বন্ধন বললাম না, এই দুইটা বন্ধন কিসের প্রকারভেদ জানো? এই দুইটা বন্ধনই আমাদের সমযোজী বন্ধনের প্রকারভেদ। সমযোজী বন্ধনের প্রকারভেদ। কোন ধরনের বন্ধনের প্রকারভেদ? সমযোজী বন্ধনের প্রকারভেদ। ঠিক আছে, সমযোজী বন্ধনের প্রকারভেদ। এখন একটু খেয়াল করো, সিগমা বন্ধন আছে না, সিগমা বন্ধনটা আমাদের শক্তিশালী, সিগমা বন্ধনটা আমাদের শক্তিশালী। হাসিম ভাই যদি আপনি ক্লাসটা দেখেন তাহলে একটু জানান তো যে আপনি ক্লাস নেবেন কিনা আজকে, আজকে কয়টা থেকে ক্লাস নেবেন রাতে অনলাইনে, একটু জানান। আর দেখো সিগমা বন্ধনটা দেখো শক্তিশালী। সিগমা বন্ধনটা কেমন ভাইয়া? সিগমা বন্ধনটা শক্তিশালী। পাই বন্ধনটা কেমন? পাই বন্ধনটা দুর্বল। সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন কেমন? পাই বন্ধন হলো দুর্বল বন্ধন। তাহলে সিগমা বন্ধন কেমন? সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। এখন কথা হলো ভাইয়া, আমরা তো শক্তিশালী বন্ধনকে নর্মালি ভাঙতে পারবো না, আমরা তো দুর্বল বন্ধনকে ভাঙতে পারবো, তাই না? এখন অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা অ্যালকিনের যত রকমের আমরা বিক্রিয়া পাবো সব জায়গায় দেখবা দ্বিবন্ধন ভেঙে যায়, দ্বিবন্ধন ভেঙে যায়, সেখানে একক বন্ধন হয়। তাহলে ভাইয়া দ্বিবন্ধন ভাঙলে আমাদের কোন বন্ধনটা ভেঙে যায়? পাই বন্ধনটা ভেঙে যায়। দ্বিবন্ধন ভাঙলে কোন বন্ধন ভাঙে? পাই বন্ধন ভাঙে। দ্বিবন্ধন ভাঙলে কোন বন্ধন ভাঙে? পাই বন্ধন ভাঙে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন অ্যালকিনের যে রাসায়নিক ধর্ম, সেই রাসায়নিক ধর্মগুলো দেখি। রাসায়নিক ধর্মের মধ্যে দেখো প্রথমটা যেটা দেখবো, প্রথমটা আমরা কি দেখবো? প্রথমটা আমরা দেখবো হলো হাইড্রোজেন সংযোজন। এই হাইড্রোজেন সংযোজনটা আমরা কিন্তু আগে কিন্তু দেখছি ওই যে দেখো অ্যালকেনের যখন আমরা প্রস্তুতি দেখছিলাম না, সেই জায়গায় কিন্তু দেখছি। ঠিক আছে, দেখো হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। এখন ভাই হাইড্রোজেন যে সংযোজন করবো একটু খেয়াল করো, এই বিক্রিয়াটা বা মেকানিজমটা আগেও দেখছো, এই বিক্রিয়াটা বা মেকানিজমটা আগেও দেখছো। ধরো আমি কি করতেছি, অ্যালকিনের রাসায়নিক ধর্ম, যে অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়। দেখো যে কোনো একটা অ্যালকিন, ধরো যে মিথিন, আমি যদি মিথিন চেষ্টা করি, মিথিন দিয়ে আমি তোমাদের দেখাই, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা যদি গাঠনিক ফর্মে, আমি মেকানিজমটা এই পাশে লিখছি, একটু মেকানিজমটা খেয়াল করো। কার্বন ডাবল বন্ড কার্বন, কয়টা হাইড্রোজেন? দুইটা, এপাশে দুইটা, এপাশে দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে একটু খেয়াল করো, তাহলে এটা কি? এটা ভাইয়া এটা কি আমাদের? এটা হলো আমাদের মিথিন। এটা কি ভাইয়া? এটা হলো আমাদের মিথিন। এটা কি হলো ভাইয়া? এটা কিন্তু সরি মিথিন না। আচ্ছা আমি কি মিথিন লিখছি সব জায়গায়? আচ্ছা আমি এই জায়গায় একটা ভুল করছি, বলো তো কি ভুল করছি? বলো তো কমেন্টে, যারা কমেন্ট যারা করতেছো তারা একটু বলো তো কি ভুল করছি আমি? না থাক, এখন অর্ডার দিতে হবে না, থাক। এখন দেখো কথা হলো, বলো তো আমি এই জায়গায় একটা জিনিস ভুল করছি, আমি একটা জিনিস মারাত্মক একটা জিনিস ভুল করছি, মারাত্মক একটা জিনিস ভুল করছি। আচ্ছা মিথিন কি কখনো হতে পারে? মিথিন তো আমাদের পসিবলই না। এই জিনিসটার নাম কি বলো তো? এই জিনিসটার নাম আমাদের ইথিন। এই জিনিসটার নাম আমাদের ইথিন। এই জিনিসটা তোমরা যদি ধরতে পারতে খুব খুশি হতাম। দেখো এই জিনিসটা আমারই ভুল হয়েছে, সরি। দেখো কিন্তু তারপরও দেখো, এখন একটু খেয়াল করো, এই জিনিসটার নাম ইথিন, কারণ ইথ দুইটা কার্বন আছে, তাহলে ইথিন না? আমি এই জায়গায় বারবার মিথিন মিথিন বলতেছি, এই জায়গায় কিন্তু ইথিন হবে এটা। তাহলে ভাইয়া এটা কি? এটা হলো ইথিন। এটা কি ভাইয়া? এটা হলো ইথিন। মিথিন বলে কিন্তু কিছু হয় না, মিথিন বলে কিছু কিন্তু হয় না। তাহলে ভাইয়া এটা কিন্তু কি হবে? এটা হবে আমাদের ইথিন। এখন ইথিনের সাথে যদি হাইড্রোজেন সংযোজন করি, দেখো তো তাহলে কি হবে? এখন যদি আমি কি করি, হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন যদি যোগ করি, আমার কিছু প্রভাবক আছে ওগুলো লিখছি, ওগুলো তোমরা দেখছো আগে। এখন হাইড্রোজেন যদি যোগ করি তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের বন্ধন ভেঙে আমাদের নতুন বন্ধন তৈরি করতে হবে। এখন বন্ধন ভেঙে যদি নতুন বন্ধন তৈরি করতে যাই, তাহলে একটু খেয়াল করো, আমার একটা বন্ধন ভাঙলে কয়টা বন্ধন তৈরি হবে? দুইটা বন্ধন তৈরি হবে। তাহলে কোন বন্ধনটা ভাঙলো? কোন বন্ধনটা ভাঙলো? এইখানে যে একটা বন্ধন অবশিষ্ট থাকলো না, এই বন্ধনটা কিন্তু আমাদের সিগমা বন্ধন, এই বন্ধনটা কিন্তু আমাদের সিগমা বন্ধন। উপরে যে বন্ধনটা ভাঙলো না, এটা কিন্তু পাই বন্ধন ভাঙলো। সবসময় মনে রাখবা, পাই বন্ধনটা কিন্তু ভেঙে যায়, সিগমা বন্ধন কিন্তু ভাঙে না। পাই বন্ধন ভেঙে যায়, সিগমা বন্ধনটা কিন্তু ভাঙে না, এটা কিন্তু খেয়াল রাখবা। ঠিক আছে, পাই বন্ধন ভেঙে যায়, সিগমা বন্ধন কিন্তু ভাঙে না। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো, দেখি ব্লার হয় কি না, না ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো, তাহলে একটা বন্ধন ভেঙে, এখানে একটা বন্ধন ছিল না, একটা বন্ধন ভেঙে দুইটা বন্ধন তৈরি হলো। দুইটা বন্ধনে কি যুক্ত করবো? হাইড্রোজেন। এপাশে একটা হাইড্রোজেন, এপাশে একটা হাইড্রোজেন, শেষ। এখন একটা কার্বন দুইটা কার্বন, এখন একটা কার্বন একক বন্ধন দুইটা কার্বন। এখন এই কার্বনে দেখো তো, এই কার্বন এই কার্বন এই কার্বনের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন আছে? তিনটা। তার মানে আমাদের কি হবে? CH3। এটার ক্ষেত্রে কত? C, এখানে দেখো 1 2 3 তিনটা হাইড্রোজেন, তাহলে CH3।
তাহলে ভাই একটু দেখো তো এখানে ইথিন, ইথিনের সাথে আমরা হাইড্রোজেন যোগ করলাম, কি যোগ করলাম ভাইয়া, হাইড্রোজেন যোগ করলাম, ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করলাম। এখন আমার প্রভাবকগুলো লাগবে তাই না ভাইয়া, এখন প্রভাবকগুলো একটু খেয়াল করো, এখন আমরা প্রভাবকগুলো একটু খেয়াল করি, আসো প্রভাবকগুলো একটু দেখি, প্রভাবকগুলোর মধ্যে কি কি আছে, প্রভাবকগুলোর মধ্যে একটু খেয়াল করো, আমাদের কি আছে নিকেল, প্রভাবকগুলোর মধ্যে নিকেল, এখানে তাপমাত্রা কত 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 180 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভাইয়া, হ্যাঁ গুড গুড গুড, মিথিন হবে না ইথিন হবে, এই তো ধরতে পারছো, ভেরি গুড। আরাফাত, শান্ত, কারিমা। আচ্ছা কারিমা বলো তো যে নিশি কি তোমার সাথে নাকি একসাথে ক্লাস করছো না, নিশি ঘুমায় গেছে, একটু দেখো তো। আচ্ছা এখন একটু খেয়াল করো, তাহলে আমাদের ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি উৎপন্ন হয়ে গেল ভাইয়া, ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করলে এটা আমাদের কি উৎপন্ন হয়ে গেল, ইথেন, ইথেন। তাহলে আমরা দেখো তো অ্যালকিন থেকে আমরা অ্যালকেন কিন্তু আমরা কনভার্ট করা কিন্তু শিখে গেলাম, অ্যালকিন থেকে কিন্তু আমরা অ্যালকেনে কনভার্ট করা কিন্তু শিখে গেলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে, এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, অনেক আসে, অনেক 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 আসে। এরপর আসো ইথিন, ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলাম, এরপরে আরেকটা মেকানিজম দেখব, কি মেকানিজম ভাইয়া, এরপরে আরেকটা জিনিস দেখব, সেই জিনিসটা হলো আমাদের আমাদের পানি সংযোজন, আমাদের কি সংযোজন, আমরা বলবো পানি সংযোজন, পানি সংযোজন, পানি সংযোজন। আচ্ছা ভাইয়া তোমাদের আমি আরো একটু এক্সট্রা বিক্রিয়া করে দেখি, এই বিক্রিয়াগুলো তো বইয়েই আছে তাই না, আমি হাইড্রোজেন সংযোজনের আরেকটা বিক্রিয়া করে দেখাই, একটু খেয়াল করো, হাইড্রোজেন সংযোজনের জন্য যদি আমি আরেকটা বিক্রিয়া করি, এখানে ইথিন আছে না, আমি ধরো প্রোপিন যদি অ্যাড করি, প্রোপিন CH3, CH দাঁড়াও সি একক বন্ধন দ্বিবন্ধন 1 2 3 4, হ্যাঁ CH, তাহলে এখানে কত হবে, এখানে CH2 হবে, এখানে CH2 হবে, দেখো এটার নাম কি ভাইয়া, এটার নাম আমাদের প্রোপিন, এটার নাম কি, এটার নাম আমাদের কি, এটার নাম আমাদের প্রোপিন, এটার নাম কি একটু খেয়াল করো, এটার নাম আমাদের প্রোপিন। এখন প্রোপিনের ক্ষেত্রে আমি যদি আবার হাইড্রোজেন যোগ করি তাহলে কি উৎপন্ন হবে বলো তো, প্রোপিনের সাথে যদি আমি হাইড্রোজেন যোগ করি তখন কি উৎপন্ন হবে, প্রোপিনের আমরা গাঠনিক সংকেতটা একটু খেয়াল করি আসো, তাহলে CH3C, আমি একটু ছোট করে লিখি দেখো বুঝতে পারা হয়তো, এখানে কার্বন, এই কার্বন, তারপরে এই কার্বন, এই কার্বন, তিনটা কার্বন, এই কার্বন এই কার্বনের মধ্যে দুইটা বন্ধন দিলাম, এই কার্বন এই কার্বনের মধ্যে একটা বন্ধন, একক বন্ধন দিলাম, তিনটা হাইড্রোজেন, একটা দুইটা তিনটা হাইড্রোজেন লিখলাম, তিনটা হাইড্রোজেন, এরপর এই কার্বনের সাথে দেখো এখানে দুইটা বন্ধন আর এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এরপর আসো এই কার্বনের সাথে দুইটা বন্ধন আর বাকি দুইটা কি হাইড্রোজেন, দুইটা হলো হাইড্রোজেন। এখন কথা হলো ভাইয়া এর সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, এর সাথে যদি আমি কি করি ভাইয়া, এর সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি তখন কি হবে, একটু আসো, এর সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তখন কি হবে একটু খেয়াল করো, আমার একটা বন্ধন আছে না, এই বন্ধনটা বা পাই বন্ধনটা ভেঙে কি হবে, দুই পাশে দুইটা বন্ধন, নতুন বন্ধন তৈরি হবে, এই কার্বনের সাথে একটা বন্ধন, এই কার্বনের সাথে একটা বন্ধন তৈরি হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হয়ে যাবে। তাহলে এখন দেখো তো একটা কার্বন, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এটার সাথে কয়টা, তিনটা হাইড্রোজেন, তার মানে H3 একক বন্ধন, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, H2 এই কার্বনের সাথে একক বন্ধন, তারপর এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, সি এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা হাইড্রোজেন, তাহলে আমার কি তৈরি হলো, এখানে প্রোপেন তৈরি হয়ে গেল। তাহলে ভাই এখানে কি তৈরি হয়ে গেল দেখো তো, এক্ষেত্রে আমাদের পরবর্তীতে কি তৈরি হয়ে গেল, CH3 CH2 CH3, এই জায়গায় আমাদের প্রোপেন তৈরি হয়ে গেল, এই জায়গায় আমাদের কি তৈরি হয়ে গেল, এই জায়গায় আমাদের প্রোপেন তৈরি হয়ে গেল, ঠিক আছে, এই জায়গায় কি তৈরি হয়ে গেল, এই জায়গায় প্রোপেন তৈরি হয়ে গেল। দেখো আমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করে ফেলছি, তাহলে এটার নাম কি ভাই, এটার নাম হলো প্রোপেন, প্রোপেন তো আমাদের একটা অ্যালকেন। তাহলে দেখো ইথিন থেকে ইথেন, প্রোপিন থেকে প্রোপেন, ঠিক আছে, ইথিন থেকে ইথেন, প্রোপিন থেকে প্রোপেন, এই জিনিসগুলো আমাদের হয়ে গেল। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, দেখো এই মেকানিজমটা বুঝতে পারছো কিনা, একটু খেয়াল করো, দেখো আমি সরে আসছি এখন, মেবি ফোকাস ঠিক আছে, দেখো আমি সরে গেলে ফোকাস ঠিক হয়ে যায়, তো এখন তোমরা ভালো করে দেখতে পারবা, আমি আমার ফোনে ঠিক মতো দেখতে পাচ্ছি, বুঝছো। এখন দেখো তাহলে আমরা কি পেলাম, আচ্ছা সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে নাকি, যদি হয় যখন হবে আমাকে জানাও,
সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও, সাউন্ডের কোনো প্রবলেম হলে জানাও। এখন আসো, এখন আমাদের হাইড্রোজেন সংযোজন শেষ। এখন আমি এটা মিশালাম, তোমাদের যদি তুলে নিতে চাও তাহলে স্ক্রিনশট নাও, যদি তুলে নিয়ে না শেষ হয়, আর তুলে নিয়ে শেষ হলে আমি মিশাই দিব। মিশালাম, স্ক্রিনশট নিলে নাও। 1 2 3 গুড। এখন এরপরে আসো, এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো পানি সংযোজন। এরপর আমরা কি দেখবো ভাইয়া? এরপর আমরা পানি সংযোজন দেখবো। এরপর আমরা কি দেখবো? এরপর পানি সংযোজন দেখবো। পানি সংযোজনটা আসো, আসলে আর একটু মজা হবে। পানি সংযোজন আমরা একটু খেয়াল করব। পানি সংযোজনে আমাদের কি হবে? মজা হবে। আসো, পানি সংযোজন, পানি সংযোজন, পানি সংযোজন, পানি সংযোজন। আসো আমরা পানি সংযোজন করব। এখন বলো তো যে আমরা একেবারে সরল ফর্ম থেকে শুরু করি। ইথিনের সাথে পানি যোগ করব। দেখো সি, ইথিনের সাথে যদি পানি যোগ করি তখন কি হবে? দেখো সি এইচ ডাবল বন্ড সি এইচ 1 2 3 4 1 2 3 4। তাহলে এটা কি আমাদের ইথিন? এটা কি হলো ভাইয়া? আমাদের ইথিন। ইথিনের সাথে যদি আমি কি যোগ করি ভাইয়া? ইথিনের সাথে যদি আমি পানি যোগ করি, একটু খেয়াল করো, ইথিনের সাথে যদি আমি পানি যোগ করি, H2O যোগ করি, আবার কিছু প্রভাবক থাকবে, সেই জিনিসগুলো ভিন্ন। আমি বলি উচ্চ চাপ, উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড নিয়ে তোমাদের একটু কথা বলি নেই, তার আগে দেখো ফসফরিক অ্যাসিড নিয়ে কথা বলবো। আসো ফসফরিক অ্যাসিড নিয়ে কথা বলি। কি বলছে আমাদের? আমরা ফসফরিক অ্যাসিড নিয়ে একটু কথা বলি। ফসফরিক অ্যাসিড কি জিনিস? ফসফরিক অ্যাসিডের সংকেতটা জানো, কারণ কেমিস্ট্রি পড়তে আসছো, বেসিক অনেক কিছু লাগবে। ফসফরিক অ্যাসিড আসো, এটা ডিএনএ এর মধ্যেও পাবা, ফসফেট পাবা না, তার মধ্যে পাবা। ফসফরিক অ্যাসিড হলো H3PO4। ফসফরিক অ্যাসিড কি? H3PO4। এখন একটু খেয়াল করো তো, এটার গাঠনিক ফর্মটা আমরা দেখব, ঠিক আছে? আমাদের এখানে কেন্দ্রীয় মৌল হলো ফসফরাস। কেন্দ্রীয় মৌল কি ভাইয়া? কেন্দ্রীয় মৌল হলো ফসফরাস। এখন ফসফরাসের ক্ষেত্রে একটু চিন্তা করো, একটা ফসফরাসের কয়টা হাত? একটা ফসফরাসের যোজনী 3 হতে পারে বা 5 হতে পারে। কত হতে পারে? 3 হতে পারে বা 5 হতে পারে। তো আমাদের এইখানে কত? এইখানে আমাদের কত? 5। ঠিক আছে, আপাতত আমি 4টা দিই। ঠিক আছে, আপাতত আমি 4টা দিচ্ছি। আচ্ছা ধরে নাও আমি 5টা দিলাম, আপাতত ধরে নাও আমি 5টা দিলাম। এখন আমাদের কি আছে? অক্সিজেন আছে, তারপরে হাইড্রোজেন আছে। 3টা হাতে OH বসবে। 3টা হাতে কি বসে? OH। এখন বলতে পারো ভাইয়া 3টা হাতে OH বসালেন কেন? কারণ দেখো এই পাশে হাইড্রোজেন 3টা না, হাইড্রোজেন 1টা 2টা 3টা, আর অক্সিজেন 4টা আছে। 4টার মধ্যে 3টা নিয়ে নিলাম, আর একটা অক্সিজেন বেঁচে থাকে না। এই যে একটা বন্ধন আছে না, এই বন্ধন এইখানে অ্যাড হয়ে এসে এইখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়। একটা অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, ফসফরাসের 5টা হাত। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফসফরিক অ্যাসিড। এটাকে কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো ফসফরিক অ্যাসিড। এখন এই ফসফরিক অ্যাসিড থেকে যদি আমরা কোনোভাবে কি করতে পারি? 3টা প্রোটন যদি আমরা বাদ দিতে পারি, তখন আমাদের কি পাই? দেখো একটা ফসফেট। তখন আমরা কি পাই? একটু খেয়াল করো, তখন আমরা পাই একটা ফসফরাস, তারপরে এই পাশে অক্সিজেন, এই পাশে O মাইনাস, কারণ একটা প্রোটন চলে গেছে, তারপর O মাইনাস। এটাকে আমরা সাংকেতিক ফর্মে কিভাবে লিখতে পারি জানো? PO4 3 মাইনাস, একটা মাইনাস, 2টা মাইনাস, 3টা মাইনাস। এই কারণে আমরা কি লিখি? PO4 3 মাইনাস। এটার নাম কি হয়ে যায় তখন জানো? এটার নাম হয়ে যায় তখন ফসফেট। এইটাই আমাদের সেই ফসফেট। এই ফসফরিক অ্যাসিড, ফসফেট নিয়ে একটু কথাবার্তা বললাম, যাতে এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকে বা তোমাদের মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা একটু খাতায় তুলে রাখো, কারণ এই জিনিসটা একটু বেসিক। আচ্ছা আসো, এই যে এখানে এই বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়া নিয়ে আমরা আরেকটু হায়ার লেভেলে যাব। তার আগে একটু খেয়াল করো, একটু দেখো। আবার দেখি এখনো কি হচ্ছে? ব্লার হচ্ছে, বুঝতে পারছি। একটু খেয়াল করা, মানে লেখা শুরু করার আগে ব্লার হচ্ছিল। কি ব্যাপার, লাইভ কেটে গেছে?
না লাইভ তো চলছে, আমার এখানে লাইভ কেটে গেছে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গুড, লাইভ চলতেছে, লাইভ চলতেছে। এখন দেখো একটু খেয়াল করো, আসো। ফোকাস প্রবলেম হচ্ছে, নিশি ঘুমায় গেছে, গুড। ওরে একটু ভালো করে ঘুম পাড়তে বলো, বলো যে ভাইয়া তোমাকে ঘুমাতে বলছে, শান্তি করে ঘুমাতে বলছে। ফোকাস প্রবলেম, হ্যাঁ আমি বুঝতে পারছিলাম ফোকাস প্রবলেম। এখন একটু খেয়াল করো তো, এখন মনে হয় একটু ঠিক হবে, এখন একটু ঠিক হবে। দেখো এই জিনিসটা তুলে নাও, তুলে নিলে ঠিক হবে। আমি আরেকবার বলে দিই, যেহেতু ফোকাস প্রবলেম ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা কি দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম অ্যালকিনের আমাদের হাইড্রোজেন সংযোজন, এই জিনিসটা শেষ। আমি দূরে আছি যাতে আমার মুখ দেখতে পাবো না, ঠিক আছে? আমার মুখ দেখতে গেলে তোমাদের ফোকাস প্রবলেম হয়ে যাবে। আমার হাত খেয়াল করো, আমার হাত খেয়াল করো, তাহলেই হবে। আমরা কি দেখতেছিলাম, অ্যালকিনের অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন দেখলাম। এখন দেখবো পানি সংযোজন। এখন ভাইয়া পানি সংযোজনের ক্ষেত্রে আমরা ইথিনের সাথে পানি যোগ করতে গেছিলাম, তখন আমরা দেখলাম কি কি আমাদের প্রভাবক কিছু লাগছিল। কি কি প্রভাবক লাগছিল? আমাদের প্রভাবক লাগবে হলো উচ্চ চাপ, তারপর আর কি কি লাগবে? উচ্চ তাপ। আর আরেকটা জিনিস লাগবে, সেটা কি ভাইয়া? আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস, সেটা হলো তোমার ফসফরিক অ্যাসিড। আরেকটা জিনিস কি লাগবে? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া? ফসফরিক অ্যাসিডের সংকেত হলো H3PO4। এখন ভাইয়া তোমরা যেহেতু 9-10-এ আসো, ফসফরিক অ্যাসিড, গুড গুড, এখন ঠিক আছে। আচ্ছা, যেহেতু এই যে ফসফরিক অ্যাসিড আছে না, এই ফসফরিক অ্যাসিডটা কি হয়েছে? ফসফরিক অ্যাসিডের আমাদের কি দরকার? ফসফরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে। এখন এই ফসফরিক অ্যাসিডের সংকেতটা জানার জন্য দেখো, আমরা এই যে ফসফরিক অ্যাসিডের গাঠনিক ফর্ম এই অবস্থায় আছে। এখন এই জায়গা থেকে তোমাদের আরেকটা জিনিস জানাই দিয়েছিলাম, সেটা হলো ফসফেট। এই ফসফরিক অ্যাসিড থেকে 3টা যদি প্রোটন বাদ দিই, 1টা প্রোটন, 2টা প্রোটন, 3টা প্রোটন, যদি প্রোটন বা হাইড্রোজেন আয়ন যদি বাদ দিই, তখন আমরা যেই জিনিসটা পাবো সেটা ফসফেট। আমি এইটুকু শুধু বুঝাইছি এই পর্যন্ত। এখন চলে আসো, এখন আমরা এইটার সাথে আমরা পানি সংযোজন বিক্রিয়া দেখব। আমাদের খুবই ইম্পর্টেন্ট আর খুবই বেসিক থেকে দেখবো। এদিকে আসো, ইথিন আছে না, ইথিনের সাথে আমরা পানি যোগ করব। একটু খেয়াল করো, ইথিনের গাঠনিক ফর্ম কিরকম ছিল দেখো তো। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা। আমি নর্মাল ভাবে লিখি, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা। দেখো, একটা হাইড্রোজেন, দেখো 2টা হাইড্রোজেন, তাহলে এটা আমাদের কি হয়ে গেল ভাইয়া? ইথিন। এখন তোমাদের একটা জিনিস বলছিলাম, দেখো তো, পানি ভাঙলে কিসে পরিণত হয় বলো তো? পানি ভাঙলে কি হিসেবে পরিণত হয়? H2O। পানি ভাঙলে কিসে পরিণত হয়? একটা প্রোটনে আর আরেকটা OH মূলকে পরিণত হয় না? একটা প্রোটনে আর আরেকটা হলো OH মূলকে পরিণত হয়। এই জিনিসটা তো আমরা জানি। দেখো তো, এই জিনিসটা তো জানি যে একটা পানি ভাঙলে প্রোটন আর OH এ পরিণত হয়। এরপর একটা জিনিস খেয়াল করো, এরপর এখন কথা হলো, আমরা দেখো তো, আমরা বারবার বলতেছি যে এখানে ডাবল বন্ডের মধ্যে পাই বন্ধনটা ভাঙে, এখানে ডাবল বন্ধনের মধ্যে পাই বন্ধনটা ভাঙে। এখন একটা বন্ধন যদি আমাদের ভেঙে যায়, তাহলে দুই পাশে 2টা নতুন বন্ধন তৈরি হয় না? এখন দুই পাশে যেহেতু 2টা নতুন বন্ধন তৈরি হয়, তাহলে এই যে আমরা পানি যোগ করছি, পানি থেকে 2টা জিনিস পাচ্ছি না, একটা প্রোটন পাচ্ছি, একটা OH পাচ্ছি। তাহলে এক পাশে প্রোটন, এক পাশে OH বসায় দাও, এক পাশে প্রোটন, এক পাশে OH বসায় দাও, তাহলে তো আমাদের শেষ। এখন আসো, এই জিনিসটাকে আমরা যদি সাংকেতিক ফর্মে লিখি, তখন কি হবে দেখো তো। এই যে একটা কার্বন, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন। একটা কার্বন, 3টা হাইড্রোজেন, বন্ড, এই বন্ড। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 2টা। তারপর আরেকটা কি যুক্ত হচ্ছে? আরেকটা যুক্ত হচ্ছে আমাদের OH। আরেকটা কি যুক্ত হচ্ছে? আরেকটা যুক্ত হচ্ছে OH। তাহলে CH3CH2OH। তাহলে এখানে আমরা কি লিখবো? CH3CH2OH। এই তো, এটার নাম কি আমাদের বলো তো? এটার নাম আমাদের জানতে হবে। এটা কি? একটা কার্বন, 2টা কার্বন, তার মানে মিথ ইথ। এটা কি? মিথ ইথ। আর যেহেতু কি আছে? অ্যালকোহল আছে, তাহলে এটা কি? ইথানল। তাহলে মানে এটা কি আমাদের? এটা হলো আমাদের ইথানল। এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা আমাদের ইথানল। এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের ইথানল। এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের ইথানল। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। এই মেকানিজমটা যদি বুঝতে পারো, আমরা হায়ার লেভেলে আর আরেকটু পড়াবো। তোমরা আরেকজনকে খেপাও কেন বলো তো? ক্লাস করো মন দিয়ে। আসো, আসো, এখন দেখো, এখন তোমাদের এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা একটু দেখো। এখন এই বিক্রিয়া, সহজ বিক্রিয়া, এটা তোমাদের নর্মালি পরীক্ষায় দেয়, কিন্তু আরেকটু কঠিন বিক্রিয়া একটা আছে, সেটাও পরীক্ষাতে দেয়। ওই জিনিসটা এখন করাবো। এখন এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও।
আচ্ছা, এরপর চলে আসো, এরপরে চলে আসো, এরপরে আমরা আরেকটু হাই লেভেলে দেখবো, ঠিক আছে? এরপর আসো, এরপর আমাদের খেলা শুরু হবে। আসো, তোমরা মার্কোনিভের নীতি নামে কোনো কিছু শুনছো কোনোদিন? বলো তো, তোমরা মার্কোনিভের নীতি, মার্কোনিভের নীতি বলে কিছু জানো? বলো তো, মার্কোনিভের নীতি। আচ্ছা আমি যাই, তারপর বানায়ও। এখন দেখো মার্কোনিভের নীতি, মার্কোনিভের নীতি দেখো তো, মার্কোনিভের নীতি, মার্কোনিভের নীতি বলে কিছু জানো নাকি? মার্কোনিভের নীতি। আচ্ছা, তার আগে আমি তোমাদের, আসো শুরু করি, এদিকে আসো। আমরা কি দেখব? ইথিন দেখলাম, এইবার সেম বিক্রিয়াটাই আমরা প্রোপিনের জন্য দেখব। কার জন্য ভাইয়া? প্রোপিন। আসো, CH3 CH2 CH3 CH2, তারপর আর কি দেখব? আগের বার আমরা প্রোপিনের জন্য দেখছিলাম, ঠিক আছে? আগের বার দেখো তো CH3, এই জায়গায় একটা হাইড্রোজেন দিয়ে আমি দুইটা বন্ড এখানে, হ্যাঁ এটা দেখো, এটা আমাদের সরি, এটা আমাদের প্রোপিন হয়েছিল। এখন আগের বার একটু আগে কি করছিলাম একটু রিক্যাপ করি, 1 মিনিট লাগবে, একটু শোনো, একটু মন দিয়ে শোনো, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো ভাইয়া, এতক্ষণ না মন দিল, এখন একটু শোনো, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মানে তোমাদের বইয়ে নাই এই জিনিসগুলা। আমি বলতে চাচ্ছি, আগের বার আমরা যখন হাইড্রোজেন সংযোজন করছিলাম, হাইড্রোজেন যখন সংযোজন করছিলাম, একটা বন্ধন ভেঙে এখানে একটা দুইটা বন্ধন হয়েছিল, এখানে আমরা হাইড্রোজেন, যেহেতু আমাদের হাইড্রোজেন দুইটাই হাইড্রোজেন, তাই আমি আমার ইচ্ছা মতো আমি হাইড্রোজেন বসাতে পারছিলাম। কিন্তু এখন আমরা পানি সংযোজন করছি, পানির মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা OH আছে, এইটা কিন্তু আমরা ইচ্ছা মতো বসাতে পারবো না। তাহলে কিভাবে বসাবো সেই জিনিসটা এখন দেখো, আচ্ছা গুড, আরাফাত মার্কোনিভের নীতি জানো? গুড, ভেরি গুড, কারণ এই জিনিসটা লাগে, আসলেই লাগে, মার্কোনিভের নীতি এটা আসলেই লাগে। আসো, যদি জানো তাহলে একটু ঝালায় নাও, আর বাকিটা একটু দেখো, ঠিক আছে? আরাফাত জানো, গুড, ভেরি গুড। দেখো তাহলে কি আছে? CH3 বন্ড CH, তারপরে বন্ড CH2 ডাবল বন্ড। এখন দেখো এই জায়গায় আমাদের কি করব? এই জায়গায় আমরা পানি সংযোজন করব, এখানে আমরা কি করব? পানি সংযোজন করব। এখন পানি সংযোজনের ফলে আমরা বুঝলাম এখানে আমাদের কি কি লাগবে, আমাদের উচ্চ চাপ লাগবে, উচ্চ চাপ লাগবে, তারপরে উচ্চ তাপ লাগবে, তারপর আর কি লাগবে? আর লাগবে ফসফরিক অ্যাসিড, আর লাগবে কি আমাদের ফসফরিক অ্যাসিড লাগবে, উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপ লাগবে, আর কি লাগবে? ফসফরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে? এখন এরপর দেখো, এরপর আমাদের কি উৎপন্ন হবে সেই জিনিসটা এখন চলে আসি আমরা, ঠিক আছে? কি উৎপন্ন হবে এই জিনিসটাকে আমরা গাঠনিক ফর্মে লিখি, সি কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে তিনটা হাইড্রোজেন। এরপর একটু খেয়াল করো, আচ্ছা ফোকাসের একটু প্রবলেম হচ্ছে, আরেকবার। আচ্ছা তাহলে দেখো এখানে তিনটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে? পরের কার্বনে দেখো, পরের কার্বনে কয়টা আছে? একটা হাইড্রোজেন, পরের কার্বনে একটা হাইড্রোজেন, তারপরের কার্বনে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। এখন একটু খেয়াল করো, পানি যোগ করছি, পানির মধ্যে আমরা কি কি পাবো? পানির মধ্যে আমরা হাইড্রোজেন পাবো, আর আরেকটা কি পাবো পানির মধ্যে? শান্ত জানো না মার্কোনিভের নীতি? দেখো তো, একটু কমেন্ট করো তো। দেখো একটা হাইড্রোজেন পাবো, আর একটা পাবো কি? আরেকটা OH পাবো, ঠিক আছে? একটা OH আয়ন পাবো। এখন কথা হলো, আমি এই জায়গায় আমরা দুইটা জিনিস করতে পারি, আমরা এই জায়গায় কি কি করতে পারি সেই জিনিসটা দেখো। আমরা একটা বন্ধন ভাঙলে তো দুইটা বন্ধন হবে, এইটুকু শিওর। আমরা দুইটা জিনিস করতে পারি, কি কি? একটা প্রোটন এখানে বসাতে পারি, OH এখানে বসাতে পারি, অথবা আমরা আরেকটা কি অল্টারনেটিভ কাজ করতে পারি, আরেকটা অল্টারনেটিভ করতে পারি, এই জায়গায় এই বন্ধনে আমরা OH বসাতে পারি, এই বন্ধনে H বসাতে পারি, ঠিক আছে? এখন এই বন্ধনে OH বসাতে পারি, এই বন্ধনে H বসাতে পারি। এখন কথা হলো ভাইয়া, এই জায়গায় আমরা কোনটা করব সেই জিনিসটা আমাদের জানতে হবে। এই জায়গায় এখানে গুড, তোমরা এই বয়সে জানো, আমি এই বয়সে জানতাম না, জানো? তোমরা জানো, খুব অ্যাডভান্স, গুড, ভেরি গুড, আমি এটা জানতামই না। এখন দেখো এরপর আসো, তাহলে এখন কথা হলো এই জায়গায় আমরা দুইটা জিনিস বসাতে পারি, এখন কোন জিনিসটা বসাবো সেই কথাটা বলে গেছে বিজ্ঞানী মার্কোনিভ। কে? বিজ্ঞানী মার্কনিভ, ঠিক আছে? বিজ্ঞানী মার্কোনিভ, মার্কনিকভ, ঠিক আছে? তুমি এভাবে লিখতে পারো, মার্কনিকভ। উনি কি বলছেন? তেলা মাথায় তেল দেওয়া। উনি একটা এই কথাটাই আছে যে তেলা মাথায় তেল দেওয়া, এইচএসসির বই এই কথাটাই লেখা আছে, তেলা মাথায় তেল দেওয়া। কি? তেলা মাথায় তেল দেওয়া। কি বলছে? তেলা মাথায় তেল দেওয়া।
তেলা মাথায় তেল দেওয়া মানে কি? মনে করো আমরা আমাদের সমাজে এরকম করি না যে যার মনে করো বেশি টাকা পয়সা আছে তাকে আরো বেশি টাকা পয়সা দিই, আর যে গরিব তাকে টাকা পয়সাই দিই না? ব্যাপারটা এরকম কি, তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া, তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া। এই জিনিসটা কি, যে পাশে বা যে কার্বনে, আমরা বলি যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, বেশি আছে, সেই কার্বনে হাইড্রোজেন সংযুক্ত হয়। সেই কার্বনে কি হয়, সেই কার্বনে কারিমা দেখো এরা কিন্তু সবাই জানে, আর তোমাকে যেহেতু আমি প্রথম পড়াচ্ছি তুমি একটু এটা শিখে নাও, ঠিক আছে? আর না বুঝতে পারলে আমাকে আবার বলবা। দেখো যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, সেই কার্বনে কি হবে, সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু বিজ্ঞানী মার্কোনিকভ বলে গেছেন। এখন তারপরে দেখো, এখন আমরা দেখো তো এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা আছে? একটা ছিল। এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন দুইটা ছিল। তার মানে আমার এইটা ঠিক, এইটা কিন্তু ঠিক, এইটা কিন্তু ভুল। কারণ এইখানে হাইড্রোজেন দুটা ছিল, এখানে একটা ছিল, তার মানে এখানে দুইটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে কি হবে, এইখানে আরেকটা হাইড্রোজেন বসবে, এইখানে কি বসবে, এইখানে আরেকটা হাইড্রোজেন বসবে। আর এইখানে যেহেতু তোমার হাইড্রোজেনের পরিমাণ কম, তার মানে এইখানে হাইড্রোক্সিল বসবে, এইখানে হাইড্রোজেন বসবে না। তার মানে আমার এই জিনিসটা সঠিক। এখন এই জিনিসটাকে আমি শুধুমাত্র গাঠনিক ফর্মে লিখছি। এই কার্বনের ক্ষেত্রে দেখো তো কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, কার্বনে তিনটা হাইড্রোজেন। এই কার্বনের কয়টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা ওএইচ। তাহলে এই কার্বনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন একটা ওএইচ, তুমি উপরে নিচে লিখতে পারো, একই জিনিসই, ব্যাপার স্যাপার একই। তারপর এই কার্বনের ক্ষেত্রে দেখো একটা দুইটা তিনটা হাইড্রোজেন, একটা কার্বনের ক্ষেত্রে তিনটা হাইড্রোজেন। দেখো এইটার নাম কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে, আচ্ছা নামকরণের ক্ষেত্রে দেখো তো প্রথম দিন তোমাদের আমি নাম্বারিং শিখাইছিলাম, ঠিক আছে? এখন নাম্বারিং যেহেতু আমি এদিক থেকে আসলেও আমাদের কার্যকরীমূলক 2 নাম্বার কার্বনে পাচ্ছি, এদিক থেকে গেলেও আমাদের কার্যকরীমূলক 2 নাম্বার কার্বনে পাচ্ছি, আমি যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারি। আমি আপাতত এই সাইড থেকে নাম্বারিং করলাম। আসো আমি আপাতত, এটা আমার ব্যর্থতা, আমারই ব্যর্থতা, কারণ আমি কেমিস্ট্রি পারতাম না, কেমিস্ট্রি আমি এসএসসিতে পারতাম না। এখন দেখো তারপরে এখানে কি বলছে, এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। এইটাতে আমাদের কি হবে, যেহেতু প্রোপিন, আমরা এটা দুইটা নাম করতে পারি ইউপ্যাক নাম অনুসারে, ঠিক আছে? আচ্ছা আমি ওই মার্কারটা নিই। দেখো আমরা কি করতে পারি, আমরা আইইউপ্যাক নামানুসারে বা নাম আমরা দুইটা করতে পারি। কি কি, একটা করতে পারি 2 প্রোপানল, 2 প্রোপানল, অথবা প্রোপান টু অল। আরেকটা কি করতে পারি, প্রোপান টু অল। তোমরা যেখানে যেটাই দেখবা দুটাই রাইট, এই দুটাই রাইট, প্রোপান টু অল অথবা 2 প্রোপানল। কারণ কি, এই যে অল বা হাইড্রোক্সিল মূলক বা এখানে অ্যালকোহল মূলকটা আমার কয় নাম্বার কার্বনে যুক্ত আছে, 2 নাম্বার, তাই 2 প্রোপানল, ঠিক আছে? 2 প্রোপানল। এখন কথা হলো প্রোপান টু অল কেন, কারণ আমাদের এইটাও লিখতে পারি প্রোপান, কারণ এটা যেহেতু মিথেন ইথেন প্রোপেন আছে, তাই প্রোপান তারপরে কি 2 নাম্বার কার্বনে কি আছে, হাইড্রোক্সিল মূলক আছে, তাই 2 তারপর অল। আর একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু কমা ছাড়া মানে হাইপেন ছাড়া কিন্তু অন্য কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করতে পারবে না, এখানে কিন্তু হাইপেন ব্যবহার করতে হবে, এখানে কিন্তু হাইপেন ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো এটা হলো মার্কোনিভের নীতি, এই জিনিসটা একটু ভালো করে তুলে নাও। না 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 1 2 প্রোপানল কেন, জাওয়াদ একটু আমার কথা শোনো। এখানে দেখো 1 2 প্রোপানল না তো, এখানে আমার পানির ক্ষেত্রে আমাদের কি কি যুক্ত হচ্ছে দেখো তো, প্রোটন আর হাইড্রোক্সিল না, আমি বোর্ডে যাচ্ছি না তাহলে। নিচের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ না, নিচের দিকে বিজ্ঞানী মার্কোনিভের এই জায়গাতে দেখতে পাচ্ছ না? আচ্ছা বিজ্ঞানী মার্কোনিভের এই জায়গায় দেখতে পাচ্ছ না, আমি যাওয়াদের কথা বলতেছি, এই জায়গায় একটু খেয়াল করো, নিচের দিকে যেহেতু দেখতে পাচ্ছ না, আমি খেয়ালই করিনি, আমি এই পাশটা আমি এপাশে আবার লিখে দিচ্ছি। বিজ্ঞানী মার্কোনিভ কি বলছেন, বিজ্ঞানী মার্কোনিভ বলছেন যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়,
নিচে দেখা যাচ্ছিল না, তাই আমি উপরে লিখে দিলাম। এখন জাওয়াদ একটু বলো তো, আমার পানি যোগ করছি, পানি যোগ করলে দেখো তো আমাদের হাইড্রোক্সিল মূলক একটা না, একটা যদি হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে হয় এখানে যুক্ত হবে নাহলে এখানে যুক্ত হবে। আমার যেহেতু এইখানে হাইড্রোজেন বেশি ছিল আগে আগে এখানে দুইটা হাইড্রোজেন ছিল, তাই এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই জায়গায় হাইড্রোক্সিল মূলকটা, এই যে এই হাইড্রোজেন মূলকটা এই পাশে যুক্ত হয়েছে আর এই হাইড্রোক্সিল মূলকটা এই 2 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, এই কারণে এটার নাম হলো প্রোপানল 2 বা 2 প্রোপানল। হ্যাঁ ক্যামেরা ওই যে আমি নিচে বলতে আমি থাক আপাতত এরকমই থাক, কারণ নিচে করতে গেলে আবার ফোকাস টোকাস আবার ঝামেলা করবে, এই কারণে আমি পাশে লিখে দিলাম। এ পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা হাফিজ স্যার পড়ায়নি, ঠিক আছে, হয়তো ভুলে গেছে বা আপাতত হয়তো তোমাদের লাগেও না খুব একটা, কিন্তু এগুলো পরীক্ষায় দেখছি তো এই কারণে আমি পড়াই দিলাম, তোমরা পড়ে নাও, ঠিক আছে। হাফিজ স্যার পড়ায়নি, ঠিক আছে, আমার এখানে পড়লে সব যদি একটা স্যারই পড়াই দেয় আমার কাছে কি পড়বা? বোঝো নাই, বোঝো নাই, বোঝো নাই? আচ্ছা ঠিক আছে। আর জাওয়াদ আমি তোমাকে আরেকবার বলি, এইবার আরেকবার ভালো করে বোঝো, আরেকবার ভালো করে বোঝো, ঠিক আছে। আমরা কি করছি, আমরা প্রথমত দেখি পানি সংযোজন বিক্রিয়া দেখছি। পানি সংযোজন মানে কি? পানি যোগ করব। পানি সংযোজন মানে কি? পানি যোগ করব। আমি বোর্ডের এদিকে যাচ্ছি না যে ফোকাসে প্রবলেম হয়, ঠিক আছে, একটু আমার কথা শোনো, আমার মুখ দেখতে পাবা না। দেখো পানি সংযোজন মানে পানি যোগ করব। এখন কথা হলো এই জিনিসটা আমাদের কি? এই জিনিসটা আমাদের প্রোপেন। এই জিনিসটা কি? সরি প্রোপিন। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো প্রোপিন। প্রোপিন এই জিনিসটার নাম কি? প্রোপিন। এখন প্রোপিনে তুমি এই পাশেও দ্বিবন্ধন দিতে পারো, এই পাশেও দ্বিবন্ধন দিতে পারো। প্রোপিনে এই পাশেও দ্বিবন্ধন দিতে পারো, এই পাশেও দ্বিবন্ধন দিতে পারো, ব্যাপার স্যাপার একই। এখন প্রোপিনের সাথে যদি পানি যোগ করো তাহলে কি হবে? উচ্চ চাপ ফসফরিক অ্যাসিড, আগের মতোই প্রভাবক আমরা যুক্ত করব। এখন পানি যুক্ত যে করব, পানি কার সাথে কিভাবে যুক্ত করবে সেই মেকানিজমটা একটু বোঝো, সেই মেকানিজমের দিকে একটু খেয়াল করো। ও আচ্ছা, আমি এটা ওই যে 2 নাম্বার ক্লাসে বলে দিয়েছিলাম কারিমা। দেখো যে ইথিন, ইথাইন, তারপরে হলো এই ইথানল, এগুলো কিভাবে চিনবো? আমি তো ওই যে 2 নাম্বার ক্লাসে তো লিখে দিয়েছিলাম, একটু আবার ক্লাসটা দেখো, বুঝছো? ওই যে একক বন্ধন থাকলে ইথেন, তারপরে দ্বিবন্ধন থাকলে ইথিন, ত্রিবন্ধন থাকলে ইথাইন, ওএইচ যদি যুক্ত থাকে তাহলে ইথানল, এরকম। তুমি 2 নাম্বার ক্লাসটা আরেকবার একটু দেখো, দেখার পরে ওই যে তোমার যে নোট করছো নোটটা দেখো, আর ফেসবুকে দেখতে অসুবিধা হলে ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, জাওয়াদ আরেকবার একটু খেয়াল করো, আমি এই জিনিসটার এইটুকের, এবার আমরা এইটুক যে করবো এইটুক বিক্রিয়ার আমরা মেকানিজম দেখবো। জাওয়াদ এবার দেখো, জাওয়াদ তোমার জন্য দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো। আমার কি করব, এইখানে 3টা কার্বন আছে, আমি একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন লিখছি। এখন দেখো এই পাশে এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এইখানে আমার একটা হাইড্রোজেন আছে, শুধু কালো কালার খেয়াল করো, বাকি অন্য কালার খেয়াল করো না। এইখানে কয়টা হাইড্রোজেন? 2টা, একটা 2টা। এখন কথা হলো ভাইয়া, এইখানে তো আমাদের দ্বিবন্ধন ছিল, এখানে কত বন্ধন ছিল? দ্বিবন্ধন ছিল। দ্বিবন্ধনের ক্ষেত্রে যাওয়াদ একটু খেয়াল করো, আমি এই বন্ধনটা, এই বন্ধনটা, পাই বন্ধনটা আমি কি করছি? পাই বন্ধনটা মিশাই দিচ্ছি, পাই বন্ধনটা মিশাই দিলাম। পাই বন্ধন যদি মিশাই দিই তাহলে 2 কার্বনের 2টা নতুন হাত তৈরি হবে না? এই দেখো নীল কালার 2টা নতুন হাত তৈরি হয়ে গেছে, নীল কালার 2টা নতুন হাত তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কারিমা 2 নাম্বার ক্লাসে এসব করানো আছে। এখন দেখো তারপর কি বলছে, এইখানে 2টা নতুন হাত তৈরি হয়ে গেছে। এখন কথা হলো আমার পানিকে ভাঙলে কি পায় যাওয়াদ? একটু খেয়াল করো তো, একটা প্রোটন পায়, একটা ওএইচ মূলক পায় না? এখন কথা হলো আমি এইখানে 2টা যে নতুন হাত তৈরি হলো, এই 2টা নতুন হাতে আমরা 2টা প্রবাবিলিটি বা 2টা সম্ভাবনা আছে। কি কি? একটা হলো আমি প্রোটন এখানে বসাতে পারি আর ওএইচ এখানে বসাতে পারি। আরেকটা সম্ভাবনা হলো ওএইচ এখানে বসাতে পারি, প্রোটন এখানে বসাতে পারি। যাও এইটুক দেখো, আমি এই 2টা সম্ভাবনা, হয় হাইড্রোজেন বসাবো নাহলে হাইড্রোক্সিল বসাবো, এখানে হয় হাইড্রোক্সিল বসাবো নাহলে হাইড্রোজেন বসাবো, এই জিনিসটাই তো। এখন কথা হলো বিজ্ঞানী মার্কনিকভ, এখন মানে এই জিনিসটা আমাদের সমস্যা যে আমরা কোথায় কোনটা বসাবো। আচ্ছা কারিমা তুমি ক্লাস শেষে আমার নক দিও, আমি তোমার চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিবানি, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, এখন কথা হলো যে কোন জায়গায় কোনটা বসাবো, এটা সঠিক না এটা সঠিক, এটা সঠিক না এটা সঠিক, এই জিনিসটা বোঝানোর জন্য বিজ্ঞানী মার্কনিকভ
তোমার আরেকটা কি বলে গেছেন, সূত্র বা ওনার একটা তত্ত্ব দিয়ে গেছেন। কি তত্ত্ব? তেলা মাথায় তেল দেয়া। তেলা মাথায় তেল দেয়া বলতে কি বোঝায়? যার যে জিনিস আছে তাকে সেই জিনিসে আরো বেশি দেওয়া। ব্যাপারটা হলো যে আমাদের সমাজে কি দেখি, যার টাকা বেশি তাকেই আমরা আরো বেশি টাকা মানে আয় করতে দেখি, বা তার কাছে আরো বেশি টাকা দেখি। আবার মনে করো যার কাছে, যে গরিব তার কাছে মনে করো টাকা থাকে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? দেখো বিজ্ঞানী মার্কনিকভ কি বলছেন, যে কার্বনে এরকম যদি আমরা সমস্যায় পড়ি, তাহলে যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনেই আবার আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে দেখো তো এই কার্বনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা বলো তো? একটা হাইড্রোজেন না? এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা? এই কার্বনের ক্ষেত্রে কালো হাইড্রোজেন, দেখো আমি তো এখন লিখিনি। এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা দুইটা। তাহলে কোন কার্বনে হাইড্রোজেন বেশি? এই কার্বনে হাইড্রোজেন বেশি। তাহলে এই কার্বনে যদি হাইড্রোজেন বেশি হয়, তাহলে আমরা কি করব? এই কার্বনে আমরা আরেকটা হাইড্রোজেন যুক্ত করব, এই কার্বনে আরেকটা হাইড্রোজেন যুক্ত করব। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো একটা কার্বন দুইটা কার্বন। তাহলে দেখো তো এই কার্বনে হাইড্রোজেন যোগ করলাম এই কার্বনে, তাহলে অবশ্যই হাইড্রোক্সিল যুক্ত করব। এখন এই জিনিসটাকে আমরা সংকেত আকারে এখানে লিখতে পারি। দেখো একটা কার্বন তিনটা হাইড্রোজেন। এই কার্বনে দেখো একটা হাইড্রোজেন একটা ওএইচ, কারণ আমাদের তো এই এইচটা বাতিল হয়ে গেছিল। একটা হাইড্রোজেন দুইটা ওএইচ, একটা হাইড্রোজেন একটা ওএইচ। এরপর দেখো একটা কার্বনে দুইটা এইচ, আর এখানে একটা এইচ, তিনটা এইচ। একটা কার্বনে তিনটা এইচ। এখন এই জিনিসটা হয়ে গেল। এখন কথা হলো যে এইটার নামকরণ কিভাবে করব? নামকরণ দেখো আমি প্রথম দিন বলছিলাম, যদি ক্লাসটা না দেখা যাওয়ার প্রথম দিন একটু দেখে নিও। প্রথম দিন বা দ্বিতীয় দিন, মেবি দ্বিতীয় দিনে দেওয়া আছে, ঠিক আছে? দ্বিতীয় দিনে আমি নামকরণ দেখাইছিলাম যে নামকরণ কিভাবে করবো, ইউপ্যাক নামকরণ কিভাবে, উদ্ভূত, সাধারণ, 3 ধরনের নামকরণ আছে। তাহলে দেখো এইখানে আমাদের নামকরণ কিভাবে করবো, যে কোনো একদিক থেকে নাম্বারিং আগে করে নিতে হবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাম্বারিং করে নিলাম। এখন কথা হলো কয়টা কার্বন আছে? 3টা। তাই আমাদের কি হবে? প্রোপেন হবে, ঠিক আছে? প্রোপেন। আর সাথে কি হলো, আরেকটা দেখো হাইড্রোক্সিল মূলক আছে। এখন কথা হলো যদি হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে কি হয়? প্রোপানল হয়। এখন কথা হলো ভাইয়া এখানে কয় নাম্বার কার্বনে? আমার যদি যে কোনো 1 নাম্বার যে কোনো কার্বনে যদি দেখো তো, এইটার ক্ষেত্রে আমি ইথানল কেন বললাম? আমি ইথানল 1 বা 1 ইথানল এরকম তো বলতে পারতাম, কেন বলিনি? কারণ এই পাশ থেকে আমি যেই পাশে কার্যকরী মূলক থাকবে আমাকে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখন এইটার জন্য যদি নাম্বারিং করতাম, উপরেরটা যদি এটার জন্য যদি নাম্বারিং করতাম, তাহলে আমাদের এটা 1 নাম্বার কার্বন হতো, এটা 2 নাম্বার কার্বন হতো। তো এইখানে আমাদের কি হতো? এইখানে আমাদের ইউপ্যাক নামকরণ হতো 1 ইথানল। এখন 1 ইথানল লেখাও যা, শুধু ইথানল লেখাও তাই, ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি করব দেখো তো, যে 2 নাম্বার কার্বনে অল যুক্ত আছে বা হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে, তাই 2 প্রোপানল। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি প্রোপান টু অল, দুইটাই আমরা লিখতে পারি। এখন এটা কেন দুটো লিখতে পারি, এটা এইচএসসি তে আছে, আপাতত তোমাদের এত ডিটেলসে লাগবে না। শুধু দেখো যে এটার নাম এটা হতে পারে, বা এই জিনিসটা এটার নাম, এইটুকু শুধু দেখো। যাওয়ার দেখো তো এখন বুঝতে পারছো কিনা, বা এক্স্যাক্টলি কোন পয়েন্টে তোমার সমস্যা হচ্ছে সেইটুকু শুধু কমেন্ট করো। আচ্ছা জাওয়াত বুঝছে, বাকিরা দেখো তো বাকিরা বুঝতে পারছে কিনা। আমি এই জৈব যৌগের ক্লাসগুলো খুবই ধীরে সস্তে নিচ্ছি, ঈদের আগে নাও, ঈদের আগে তো শেষ হবে না, ঈদের আগে চ্যাপ্টার শেষ হবে না, কিন্তু আমি ধীরে সস্তে নিচ্ছি যাতে পুরোটাই তোমাদের মাথার মধ্যে ঢোকে। যে কয়জন দেখতেছো তোমাদের যাতে সবার মাথার মধ্যে ঢোকে। কে কে? কারিমা, জাওয়াদ, শান্ত, আরাফাত, এই 4 জন আছো তাই না? দেখো এইটুকু লিখে নাও। এইটুকু তোলো তোলো তোলো। এই অ্যালকোহলকে তোমাদের বইয়ে এখন আমি যে পড়াচ্ছি না, একটু বই দেখে নিবা, ঠিক আছে? অ্যালকোহলকে কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? অ্যালকোহল কিন্তু খুবই দাহ্য পদার্থ, এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। আবার বিভিন্ন দ্রাবক হিসেবে ব্যবহার করি। দ্রাবক মানে বিভিন্ন, ধরো যে তুমি যদি শরবত বানাতে যাও, পানির মধ্যে চিনি গুলাও না, সেম ভাবে এই অ্যালকোহলের মধ্যে অনেক কিছু গুলিয়ে বিভিন্ন দ্রবণ তৈরি করা হয়। তো এই কারণে অ্যালকোহলকে আমরা দ্রাবক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। এরপর 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 চলে আসো।
আমরা দেখব ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন। আচ্ছা, এরপর আসো আমরা ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে কি দেখব? আসো মিশালাম। এরপর আমরা আসলে এই জায়গায় দুইটা যে বিক্রিয়া দেখব, দুইটা বিক্রিয়ার একটা স্পেশাল নাম দিব। স্পেশাল নামটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা একটু খেয়াল করো, আমি কিন্তু তোমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত এই জিনিসগুলো কিন্তু বোঝানো শেষ। যদি একক বন্ধন থাকে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত যৌগ। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেগুলোকে বলি অসম্পৃক্ত যৌগ। এখন অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন থাকে না, দ্বিবন্ধন থাকলে এগুলো কোন ধরনের যৌগ? অসম্পৃক্ত যৌগ। এখন এটা যে আসলেই অসম্পৃক্ত যৌগ এটা তো আমরা চোখে দেখলে তো বুঝবো না, তো আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করি? দুইটা পরীক্ষা করি, ঠিক আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট, অনেক আসে, ঠিক আছে? কি? আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করব। অসম্পৃক্ততার পরীক্ষা। এখন এই অসম্পৃক্ততার পরীক্ষা আমরা করব। আসো অসম্পৃক্ততার পরীক্ষা। এখন অসম্পৃক্ততার যে পরীক্ষা করব, আচ্ছা কোথায় কারিমা একটু বলো তো ওএইচ কি? ওএইচ হলো আমাদের হাইড্রক্সিল মূলক। ওএইচ হলো হাইড্রক্সিল মূলক, ঠিক আছে? এগুলো ওই 2 নাম্বার ক্লাসে দেখো, 2 নাম্বার ক্লাসে বলা আছে ওএইচ হলো হাইড্রক্সিল মূলক। আচ্ছা ঝগড়া লেগো না কারিমা, ঝগড়া করো না কারিমা, যাও ঝগড়া লেগো না। এখন এদিকে আসো। অসম্পৃক্ততার পরীক্ষা। এখন অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি? দ্বিবন্ধন, ত্রিবন্ধন না একক বন্ধন, এই জিনিসগুলো দেখব। এখন আসো অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে প্রথমে দেখব আমরা ব্রোমিন সংযোজন। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব আমরা ব্রোমিন সংযোজন। এখন ব্রোমিন সংযোজনের মধ্যে একটু খেয়াল করো, ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে আমরা কি জানি একটু খেয়াল করো। ব্রোমিন সংযোজন করব। ব্রোমিন মানে কি? বিআর। এখন Br2, ঠিক আছে? এখন কার ক্ষেত্রে? আমরা ইথিনের ক্ষেত্রে দেখি। ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমি ব্রোমিন যদি যুক্ত করি সেম ভাবে হাইড্রোজেনের মতো আমরা পাবো, ঠিক আছে? হাইড্রোজেনের মতো বিক্রিয়া আমরা দেখব। কি এখানে কোনো প্রভাবক লাগবে না। এখন ব্রোমিন কি বর্ণের দ্রবণ ভাইয়া? ব্রোমিন আমাদের লাল বর্ণের দ্রবণ। ব্রোমিন কি? ব্রোমিন হলো লাল বর্ণের দ্রবণ। ব্রোমিন হলো লাল বর্ণের দ্রবণ। ব্রোমিন কি? ব্রোমিন হলো লাল বর্ণের দ্রবণ। এখন কথা হলো একটু খেয়াল করো, ব্রোমিন যদি যুক্ত করি তাহলে কি হবে? এইখানে দেখো তো, এটার মেকানিজম দেখবো। আসো মেকানিজম দেখি। সি একটা হাইড্রোজেন, তারপরে ডাবল বন্ড সি একটা হাইড্রোজেন। এটা কি? এটা আমাদের ইথিন। এটা কি? এটা আমাদের ইথিন। এখন এরপর দেখো, এরপর কি বলছে? ব্রোমিন যদি যুক্ত করি কিভাবে যুক্ত করব? একটা হাত পাই বন্ধন ভেঙে যাবে, একটা হাত ভেঙে যেয়ে দুইটা হাত তৈরি হবে, হয়ে এক সাইডে একটা ব্রোমিন যুক্ত হবে, আরেক সাইডে আরেকটা ব্রোমিন যুক্ত হবে। একটু খেয়াল করো, এক সাইডে একটা ব্রোমিন, আরেক সাইডে আরেকটা ব্রোমিন। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু খেয়াল করো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটা কার্বন, দুইটা হাইড্রোজেন, তারপরে Br, তারপরে আরেকটা কি লিখতে পারি? আরেকটা কার্বন, দুইটা হাইড্রোজেন, Br। তুমি এভাবে লিখতে পারো, ঠিক আছে? দেখো এইটা কি? দেখো এইখানে কয়টা ব্রোমিন আছে? একটা, দুইটা। তুমি এটার দুইটা নাম বলতে পারো ইউপ্যাক নাম অনুসারে। দেখো তো, এই যে আমি এখানে লিখি CH2Br বন্ড CH2Br। এখানে আমি এ পাশ থেকেও আমি নামকরণ করতে পারি বা নাম্বারিং করতে পারি, এ পাশ থেকেও নাম্বারিং করতে পারি। এটা আমাদের 1 নাম্বার হলে এটা 2 নাম্বার। তখন কি হবে? ব্রোমিন দেখো তো 1 নাম্বারেও কার্বনেও আছে, 2 নাম্বার কার্বনেও আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এইটা নামও লিখতে পারি 1 2, তারপরে হাইপেন, তারপরে কয়টা ব্রোমিন আছে? 2টা। তাহলে ডাইব্রোমো, ডাই মানে 2, 1 2 ডাইব্রোমো, ইথেন 1 2 ডাইব্রোমো ইথেন। এটার নাম কিন্তু এইটা,
ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন, এটার কিন্তু একটা নাম আছে 1,2-ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন, এটার নাম কিন্তু 1,2-ডাইব্রোমো ইথেন। অথবা তোমাদের বইয়ে শুধুমাত্র ডাইব্রোমো ইথেনও কিন্তু লেখা আছে, ওইটা দিলেও হবে। কেন ভাইয়া হবে? কারণ 1,2 বলাও যাওয়া আর ডাইব্রোমো বলাও তাই, কারণ দুইটা ব্রোমিন থাকলে এই দুইটাতেই থাকবে। তবে 1,2-ডাইব্রোমো ইথেন এটা লেখাইটাই বেস্ট, ঠিক আছে? কারণ এইটার ক্ষেত্রে তোমাদের যদি আরেকটু জটিল, যদি আমি এইচএসসি লেভেলে বলি এই ব্রোমিনটা এখানে না থেকে এখানেও তো থাকতে পারতো, তখনও কিন্তু ডাইব্রোমো ইথেন হয়ে যেত। তবে অত জটিলে যাচ্ছি না, তোমরা ডাইব্রোমো ইথেন লিখবা অথবা 1,2-ডাইব্রোমো ইথেন লিখবা। ব্রোমো কেন? কারণ ব্রোমিন, ব্রোমো ইথেন, ইথেন, এখানে কোনো কিন্তু ফাঁকা দিবা না, 1,2-ডাইব্রোমো ইথেন। এখন ভাইয়া একটু খেয়াল করো, ব্রোমিন সংযোজন করলাম, তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা আমি মুখে বলতেছি, তাহলে এই জিনিসটা কি? এখানে আমরা বাংলা জিনিস দেখি, আসো বাংলা জিনিস কি, যে অ্যালকিনের সাথে, একটু খেয়াল করো, অ্যালকিনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ সংযুক্ত করলে, অ্যালকিনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ সংযুক্ত করলে অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে যায়, অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে দুটি কার্বনে দুটি ব্রোমিন যুক্ত হয়, ফলে ব্রোমিন এর, আচ্ছা আমি বাংলায় লিখি, ফলে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। কারণ ব্রোমিন একটা কোন রঙের পদার্থ বা কোন রঙের দ্রবণ? লাল রঙের দ্রবণ। তাহলে কি বলছে ভাইয়া, দেখো দুটি ব্রোমিন যুক্ত হয়, ফলে ব্রোমিন এর বা ব্রোমিন দ্রবণের লাল বর্ণ দূরীভূত হয়, ব্রোমিন দ্রবণের লাল বর্ণ কি হয় ভাইয়া? দূরীভূত হয়। এ থেকে কি? এ থেকে অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়, অসম্পৃক্ততা প্রমাণিত হয়। কারণ কি ভাইয়া, অ্যালকিন যদি আমার দ্বিবন্ধন না হতো তাহলে ব্রোমিন অ্যাড হতে পারতো না, আর ব্রোমিন অ্যাড না হতে পারলে আমাদের কিন্তু কি হতে পারতো না, আমাদের এই যে লাল বর্ণের দ্রবণটা আমাদের কালারলেস কিন্তু হতে পারতো না। এটুকু বুঝতে পারছো? আচ্ছা তোমাদের হাসান ভাই ক্লাস নিবে না, আমি ক্লাস নিতে থাকি, ঠিক আছে? তোমাদের হাসান ভাই ক্লাস নিবে না, কারিমা যাওয়া, তোমাদের হাসান ভাই ক্লাস নিবে না, যেহেতু আমি নিতে থাকি, তোমরা করতে থাকো, আমি নিতে থাকি, তোমরা করতে থাকো। গুড। আর আবার ঠিক আছে, লাল ব্রোমিন সাদা হয়ে যায়, সাদার জায়গায় তুমি বর্ণহীন লিখতে পারো, একই জিনিসই। ইথেন কেন? কোথায় আমি ইথেন লিখছি? ও এই জায়গায় দেখো তো, একক বন্ধন না, একক বন্ধন থাকলে তো ইথেনই হবে, একক বন্ধন না, একক বন্ধন থাকলে তো ইথেন। যাওয়াত বুঝতে পারছে, একক বন্ধন আছে এই কারণে ইথেন। গুড, ওই তো আরাফাত উত্তর দিয়ে দিয়েছিল, সিঙ্গেল বন্ড। ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো কারণ দুইটা ব্রোমিন, একটা ব্রোমিন দুইটা ব্রোমিন, যেহেতু একক বন্ধন আছে তাই ইথেন, একটা বন্ধন আছে এই কারণে ইথেন। একটা ব্রোমিন দুইটা থাকার কারণে ডাইব্রোমো, কিন্তু এই দেখো একক বন্ধন আছে তাই ইথেন, ডাইব্রোমো ইথেন।
যদি আমার এখানে দ্বিবন্ধন থাকতো বা ত্রিবন্ধন থাকতো তখন আমরা ইথিন ইথাইন দিতাম, কিন্তু এখানে একক বন্ধন থাকার কারণে এটা কি, এটা হলো ইথেন, একক বন্ধন থাকার কারণে ইথেন। এটুকু কি বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলে আমি কিন্তু মিশাবো। ওকে, এই তো। আচ্ছা, তাহলে আমি মিশালাম। এরপর এরপর ব্রোমিন সংযোজনের পর আরেকটা দেখব, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন। আচ্ছা, তারপরে কি দেখবো আসো, তারপরে দেখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। এখন কথা হলো ভাইয়া, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যে জারণ করব, এই জারণগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে সালফিউরিক অ্যাসিড, এই জিনিসগুলোকে আমরা কি বলি জানো? এই জিনিসগুলোকে আমরা বলি, দেখো আমি বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জিনিস, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, MnO4 হলো ম্যাঙ্গানেট, কত পারম্যাঙ্গানেট। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো কি, এগুলো হলো তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। তীব্র কেমন জারক পদার্থ, কেমন পদার্থ ভাইয়া? তীব্র জারক পদার্থ। এগুলো কি উৎপন্ন করে? এগুলো আমাদের জাইমান অক্সিজেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এটা এই জিনিসটা কি, এটা হলো জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন। তাহলে কি ভাই, এটা জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন উৎপন্ন করে। জাইমান অক্সিজেন কি করে? উৎপন্ন করে। এই তীর চিহ্নগুলো কিন্তু বিক্রিয়া না, এই তীর চিহ্নগুলো কিন্তু বিক্রিয়া না, আমি এমনি তোমাদের বোঝার জন্য দেখাই দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু বিক্রিয়া না, একটু খেয়াল করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক ধরনের তীব্র জারক পদার্থ, এগুলো কি উৎপন্ন করে? এগুলো আমাদের জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এইদিকে তাকাও, এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি অক্সিজেন থাকে, এটাতে কি বোঝায় জানো? এটাতে বোঝায় জাইমান অক্সিজেন। এটাতে বোঝায় কি? এটা দিয়ে বোঝায় হলো জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি অন্য কোনো কিছু থাকে, ধরো যে এ থাকলো, বি, আচ্ছা থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো এ থাকলো, বি থাকলো, বা এইচ থাকলো, বা যাই থাকুক, এখানে আমরা যদি বলি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার যদি দেখো হাইড্রোজেন আছে, তাহলে আমরা কি বুঝি? হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন এর ঘনমাত্রা আমরা এটা বুঝবো, ঠিক আছে? হাইড্রোজেনের ঘনমাত্রা। বি থাকলে কি বুঝবো? এই জায়গায় বি থাকলে বুঝবো বি এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। শুধুমাত্র এই ও যদি থাকে, তাহলে ও দিয়ে বুঝবো আমরা জাইমান অক্সিজেন। ও দিয়ে বুঝবো কি? ও দিয়ে বুঝবো আমরা জাইমান অক্সিজেন। ও দিয়ে কি বুঝবো? ও দিয়ে বুঝবো হলো জাইমান অক্সিজেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা দেখো। হ্যাঁ জাওয়াদ, তুমি ওই যে বেয়ার দ্রবণ পরীক্ষা বললে না, বেয়ার দ্রবণ পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি এখনো লিখি নাই, ঠিক আছে? এই জিনিসটাই বোঝাচ্ছি, বোঝানোর পরে আমি বেয়ার দ্রবণ পরীক্ষাটা লিখে দিচ্ছি। আচ্ছা, এদিকে আসো, এবার আমরা মেন বিক্রিয়াতে চলে আসি। আসো, কোনো জায়গায় আমার ভুল হলে তোমরা একটু ধরায় দিও, আর তোমরা একটু ভালো করে দেখো। আসো, আমরা এখন মেন বিক্রিয়াতে চলে আসি। আমরা একেবারে ছোট যৌগ দিয়ে শুরু করব। এখন ছোট যৌগ কি? ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এখন এর সাথে আমরা কি যুক্ত করতে চাইছি ভাইয়া? এর সাথে আমরা কিন্তু যুক্ত করতে চাইছি, এর সাথে আমরা ঘনমাত্রা কি? ও আচ্ছা 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 আচ্ছা। বি মানে শোনো, আমি বলি এ বি আমি যাই নেই, সেই জিনিসটা হলো আমাদের যে কোনো একটা যদি আমরা কি নেই, একটা যদি কেমিক্যাল নেই বা কোনো একটা দ্রবণ নেই, যে কোনো একটা যদি দ্রবণ নেই, সেই জিনিসটার ঘনমাত্রা। ঘনমাত্রা কি জিনিস?
ঘনমাত্রা হলো মোল পার লিটার। 6 নম্বর চ্যাপ্টার আছে না, 6 নম্বর চ্যাপ্টারে গেলে আমি আরো ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? আপাতত এই জিনিস নিয়ে মাথা ঘামায় না। আমি 6 নম্বর চ্যাপ্টারে গেলে আমি এতে আপেল না, আচ্ছা ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টারে গেলে আমি ভালো করে বুঝাই দিব। আপাতত একটু আসো, এই জায়গায় আমরা কি করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা কি করব, এই যে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যেই কি উৎপন্ন হচ্ছে, জাইমান অক্সিজেন উৎপন্ন হচ্ছে না, এই জাইমান অক্সিজেন দ্বারা আমরা কি করব, জাইমান অক্সিজেন দ্বারা আমরা জারণ করব। এখন কিভাবে কি করব, এটা তো একটা দ্রবণ নিয়ে করব, তাই না? এটার সাথে পানির সাথে আবার কি করব, পানির সাথে আমি মনে করো পানি যুক্ত করলাম। এখন পানি যুক্ত করার পরে আমরা একটা বিক্রিয়া ঘটালাম। এখানে কি থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, আর সাথে কি থাকবে, সাথে আরেকটা জিনিস থাকবে KOH। এই কারণে আমরা কি বলি জানো, এই কারণে আমরা বলি যে অ্যালকোহলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা কি বলি, অ্যালকোহলীয় না, সরি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ক্ষারীয় অবস্থায় বা ক্ষারীয় দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি যোগ করি, কারণ KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার দ্রবণ না। আচ্ছা, এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইটা থেকে আমাদের কি পাই, আমরা জাইমান অক্সিজেন পাই না, তাই আমরা এখানে কি লিখলাম, জাইমান অক্সিজেন। এখন আমাদের এই জায়গায় কি উৎপন্ন হবে সেই জিনিসটা একটু খেয়াল করো। এইখানে আমাদের কি উৎপন্ন হবে একটু খেয়াল করো। দেখো প্রথমে কি আছে, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, ডাবল বন্ড, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, একটা কার্বন দুইটা হাইড্রোজেন। আচ্ছা, এখন কথা হলো এই জায়গায় আমাদের পানি আছে, পানি ভাঙলে কি হয়, পানি H2O, এটা ভাঙলে আমাদের কি হয়, H++ OH-, এই জিনিসটা হয়, তাই না? কিন্তু দেখো এখানে আমাদের একটা জাইমান অক্সিজেনও আছে, ওই জাইমান অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে আসে, এসে কি তৈরি করে হলো এইখানেও একটা OH তৈরি করে ফেলে। জাইমান অক্সিজেন কি জিনিস, জাইমান অক্সিজেন অতি সক্রিয় অক্সিজেন পরমাণু। জাইমান অক্সিজেনটা কি জিনিস, অতি সক্রিয় অক্সিজেন পরমাণু। এখন ভাই অতি সক্রিয় অক্সিজেন পরমাণুতে আমার কি কাজ, অতি সক্রিয় অক্সিজেন পরমাণু হলো ওই বিক্রিয়াতে যখনই উৎপন্ন হয় সাথে সাথে কাজ করে ফেলে, যখনই উৎপন্ন হয় সাথে সাথে বিক্রিয়া করে ফেলে। এইটা ওই যে অন্যান্য পদার্থের মতো দেরি করে না, যখনই উৎপন্ন হয় যেখানে উৎপন্ন হয় সেখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটায় ফেলে। এখানে একটু খেয়াল করো, পানির সাথে দেখো প্রোটন আর হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয় পানি থেকে, হাইড্রোক্সিল মূলকের মতো থাকে। আর এই যে জাইমান অক্সিজেন আছে, জাইমান অক্সিজেন প্রোটনের সাথে অ্যাড হয়ে হাইড্রোক্সিল মূলক তৈরি করে। তাহলে আমরা এখানে একটা হাইড্রোক্সিল মূলক পেলাম, আরেকটা হাইড্রোক্সিল মূলক পেলাম। এখন এখানে একটু খেয়াল করো, এখন এই জায়গায় একটু চলে আসো, আমাদের একটা বন্ধন ভেঙে আরো দুইটা বন্ধন তৈরি হয়, দুইটা বন্ধন তৈরি হলে এখানে একটা হাইড্রোক্সিল মূলক, এইখানে একটা হাইড্রোক্সিল মূলক, শেষ, আমাদের কাজ শেষ। এখন এই জিনিসটাকে আমরা এখানে লিখি, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে কতটা, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল মূলক, একটা কি হাইড্রোক্সিল মূলক। সেম ভাবে একটা কার্বন দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল মূলক, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল মূলক। এবার দেখো তো, এবার খেয়াল করো এখানে কি আছে, এই জায়গাটা দেখো তো, এটার নাম আমরা কি দিতে পারি, এটার নাম আমাদের আছে, হ্যাঁ, জাইমান অক্সিজেন ব্যাকটেরিয়াকেও কিল করে, কারণ জাইমান অক্সিজেন অতি সক্রিয় একটা পদার্থ। আচ্ছা, এরপর দেখো এই জিনিসটার আমাদের দুইটা নাম পাবো, কি কি ভাইয়া, একটা আমাদের বইয়ের নাম অনুসারে পাবো একটা, আরেকটা হলো ইউপ্যাক নাম অনুসারে পাবো। আমি দুইটাই লিখে দিই, আমি সবগুলো লিখে দিই, একটু খেয়াল করো। এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হলো ইথিন, এই জিনিসটার নাম ইথিন। কেন, কারণ ইথিন কেন, ইথ কেন, কারণ দুইটা কার্বন আছে তাই ইথ। এখানে ইন কেন, কারণ দেখো দ্বিবন্ধন আছে তাই হলো ইথিন। এখন ইথিন হলো, এটার নাম কি, এটা হলো পানি, এটার নাম কি, এটার নাম হলো জাইমান অক্সিজেন, এটার নাম কি ভাইয়া, এটা হলো জাইমান অক্সিজেন। এরপর একটু খেয়াল করো, জাইমান অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তারপরে আর এটা পটাশিয়াম হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড দ্রবণ। এখন এইটা দুইটা নাম হতে পারে, একটা নাম কি, একটা নাম হলো ইথিলিন গ্লাইকল, এটার নাম কি, একটা আছে ইথিলিন গ্লাইকল, এটার নাম কি, এটার নাম হলো ইথিলিন গ্লাইকল।
এটার আরেকটা নাম আছে, এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। আরেকটা নাম কি, এটা হলো ইউপ্যাক নাম, IUPAC, ইউপ্যাক নাম। ইউপ্যাক নামকরণ কি এইটার, আমি এই পাশে হাইড্রোক্সিল আছে, এই পাশে হাইড্রোক্সিল আছে, আমি যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি। তাহলে এটা কি হবে, এটা হবে ইথিন 1 2, ইথিন যে আচ্ছা ইথিন না, এটা হবে ইথেন। ইথেন এটার নাম কি হবে, এটার নাম হবে ইথেন। ইথেন কেন, ইথ কেন, কারণ দুইটা কার্বন আছে তাই ইথ। আর এন কেন, কারণ এখানে একক বন্ধন আছে তাই হলো ইথেন। ইথেন তারপরে কি 1 নম্বরেও হাইড্রোক্সিল মূলক আছে, 2 নম্বরেও হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে কি হবে 1 2 ডাই অল, 1 2 ডাই অল। এই যে হাইড্রোক্সিল মূলক আমাদের অল হিসেবে হয়, অল নামকরণ হয়, এটা কিন্তু ওই 2 নম্বর ক্লাসে বলছিলাম যে এই যে কি বলে যে হাইড্রোক্সিল থাকলে অল নামকরণ হয়। তাহলে কি ইথেন 1 2 ডাইঅল, কারণ দুইটা হাইড্রোক্সিল মূলক আছে তাই ডাইঅল, ইথেন 1 2 ডাইঅল। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাদের কিন্তু ওইটার কিন্তু দুইটা নামকরণ পেলাম, একটা ইথিলিন গ্লাইকল, একটা ইথেন 1 2 ডাইঅল। কারিমা ক্লাসে থাকো, ক্লাসে থাকো। আচ্ছা এরপর দেখো, তারপরে আমরা কি করব, তারপরে আসো, আমরা তো এটা ইথিন দিয়ে দেখলাম, ইথিনটা কি বুঝতে পারছো, ইথিন দেখার পরে আমরা প্রোপিন দেখবো। দেখো আসো, ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা জারণ না, এইটারই আরেকটা নাম আমাদের বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা, এটার আরেকটা নাম কি আমাদের, আরেকটা নাম হলো বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। এইটুক কি লেখা শেষ নাকি একটু বলো, আমি এই জায়গায় লিখি, একটু খেয়াল করো, বেয়ার দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা কি জিনিস ভাইয়া, বেয়ার দ্রবণ পরীক্ষা, পরীক্ষা এটা কি জিনিস একটু খেয়াল করো, অ্যালকিনের সাথে, অ্যালকিনের সাথে, অ্যালকিনের সাথে পটাশিয়াম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করলে, আচ্ছা গোলাপি বর্ণের, গোলাপি বর্ণের, গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দ্রবণ যোগ করলে, দ্রবণ যোগ করলে অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে, অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে যায়, অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে যায়, অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে যায় এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর বা দ্রবণের, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের, দ্রবণের গোলাপি বর্ণ দূরীভূত হয়, গোলাপি দূর, আমি লেখা কেমন হয়ে যাচ্ছে, আচ্ছা দেখো কি বলছে, গোলাপি বর্ণ, গোলাপি বর্ণ দূরীভূত হয়, দূরীভূত, গোলাপি বর্ণ দূরীভূত হয়ে কেমন হয় ভাইয়া, বর্ণহীন হয়, গোলাপি বর্ণ দূরীভূত হয়ে বর্ণহীন হয়। এ পর্যন্ত কি দেখা যায়, হ্যাঁ মনে হয় দেখা যায়, গোলাপি বর্ণ দূরীভূত হয়ে বর্ণহীন হয়, এই জিনিসটা আমাদের বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষাও, বেয়ার দ্রবণ পরীক্ষাও যা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষাও তাই। ঠিক আছে, বেয়ার দ্রবণ পরীক্ষাও যা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণও তাই। কারিমা একা একা খেলে হবে, আমারে দিবা না, আপেলের জুস খাচ্ছ, আচ্ছা এরপর দেখো, তাহলে এই বিক্রিয়াটা বুঝতে পারছো, এই বিক্রিয়াটা বুঝতে পারছো, এই বিক্রিয়াটা যদি বোঝো, এই বিক্রিয়াটা বোঝো তাহলে আমি কিন্তু মিশাই দিলাম, মিশালাম মিশালাম মিশালাম,
1 2 3 স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, যদি না লেখা হয় মিশালাম মিশালাম মিশালাম। এখন কথা হলো আমরা এই জায়গায় ইথিন থেকে দেখছিলাম, আমরা এখন কি দেখব, আমরা প্রোপিন থেকে দেখব যে আমাদের প্রোপিন হলে কি হতো, আমাদের প্রোপিন হলে কি হতো সেই জিনিসটা দেখব। আসো আমরা এখন প্রোপিন দেখি। প্রোপিন, মিথেন, তারপরে ইথেন, প্রোপেন। প্রোপিন দেখো এটা কিন্তু প্রোপিন। প্রোপিনের সাথে আমরা কি যোগ করব, আমরা দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলাম KMnO4, আর পটাশিয়াম হাইড্রোক্সিল দ্রবণ যদি যোগ করি তাহলে দেখো কি হবে, এই জায়গায় একটা বন্ধন ভেঙে যে দুইটা হাত তৈরি হবে, দুইটা হাত তৈরি হবে কিভাবে, CH3 CH একটা হাত তৈরি হলো, আবার CH2 আরেকটা হাত তৈরি হলো। এখন এই দুইটা জায়গায় কি হবে, এই যে এখান থেকে দুইটা হাইড্রোক্সিল মূলক এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, তাহলে এটার নাম কি হয়ে যাবে, আমি এপাশ থেকে নামকরণ করতে পারি, এপাশ থেকে নাম্বারিং করতে পারি, পারি না ভাইয়া? কেন পারি না? কারণ এই পাশে আমাদের মূলক নেই, এই পাশে মূলক আছে, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে নাম্বারিং করতে হবে। এটা 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে এটার নাম কি হয়ে যাবে, এটা নাম্বার এটা দেখো কি হয়ে যাবে, এটা আমাদের হবে 1 2 1, 2 ডাই। আচ্ছা এটা কি হবে আমি বলি, এটা যেহেতু প্রোপেন তাই না, প্রোপ দাঁড়াও তো, আগেরটা কি নামকরণ ছিল আমি তো সেটাই ভুলে গেলাম। ইথানল, প্রোপানল, গ্লাইকল, আমি আগে কি লিখছিলাম, আচ্ছা এটার নাম কি হয়ে যাবে, এটা দেখো একক বন্ধন যেহেতু, তাহলে প্রোপেন, একক বন্ধন হওয়ার কারণে প্রোপেন, প্রোপেন 1, 2 ডাইঅল, এটার নামকরণ কিন্তু এটা হবে। অথবা তুমি ওই যে আচ্ছা গ্লাইকল মেবি এখানে বলা যায় না, তারপর একটু দেখে নিও। তো এটা দেখো এটার আসল নাম এটা প্রোপেন 1 2 ডাইঅল, প্রোপেন 1 2 ডাইঅল, প্রোপেন 1 2 ডাইঅল, প্রোপেন 1 2 ডাইঅল, এই জিনিসটা উৎপন্ন হয়। এই জিনিসটা কি বুঝতে পারছো নাকি, একটু খেয়াল করো। তোমাদের এই যে 2টা কার্বন বা 3টা কার্বন, 3টা কার্বন পর্যন্তই দেয় শুধু। আচ্ছা এর আগে আরেকটা বিক্রিয়া করাইছিলাম না, এর আগে কি করাইছিলাম, ব্রোমিন সংযোজন করাইছিলাম না, ব্রোমিন সংযোজনের একটা বিক্রিয়া আমি করাতে ভুলে গেছি, এই জায়গায় একটু দেখো, ব্রোমিন সংযোজনের আরেকটা বিক্রিয়া করাইছিলাম, এখানে একটু খেয়াল করো। তোমাদের আমি ছুটি দিয়ে দিব, নাও আর 15 মিনিট একটু ক্লাস করো, ধৈর্য ধরে ক্লাস করো, আমি ছুটি দিয়ে দিব। দেখো আমি ওই যে আগের বিক্রিয়াটার একটু ছোট্ট জিনিস বাকি ছিল, আমি ওইটা তো শুধু ইথিন দিয়ে দেখাইছিলাম, প্রোপিন দিয়ে তো দেখাইনি, এখন আবার প্রোপিন দিয়ে দেখাবো, ঠিক আছে। দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এখন প্রোপিনের সাথে আগে ব্রোমিন যোগ করছিলাম না, এখন ব্রোমিন যোগ করি। আসো ব্রোমিন যোগ করলে কি হবে, এখানে ব্রোমিন যদি যোগ করি, প্রভাবক দরকার নাই, দেখো এই একটা বন্ধন ভেঙে এপাশে একটা বন্ধন এপাশে একটা বন্ধন তৈরি হয়, তাহলে CH3 CH একটা বন্ধন তৈরি হলো, CH2 আরেকটা বন্ধন তৈরি হলো, একটা বন্ধন ভেঙে এপাশে একটা বন্ধন তৈরি হলো। এখন এইখানে একটা ব্রোমিন যুক্ত করো, এখানে একটা ব্রোমিন যুক্ত করো, তাহলে আমাদের এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, তাহলে এটা আমাদের নামকরণ কি হবে, প্রোপেন। আচ্ছা 1 2 ডাইব্রোমোপ্রোপেন, এটার নাম কি হবে 1 2 ডাইব্রোমোপ্রোপেন, 1 2 ডাইব্রোমো 1 2 ডাইব্রোমোপ্রোপেন, 1 2 ডাইব্রোমোপ্রোপেন, এটার নাম হবে 1 2 ডাইব্রোমোপ্রোপেন। দেখো 1 2 ডাইব্রোমোপ্রোপেন। এরপর আর একটা ছোট্ট একটা বিক্রিয়া ঘটাবো, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, এইটা দেখায় তোমাদের শেষ। আচ্ছা তোমাদের কিন্তু এই অসম্পৃক্ততার পরীক্ষা ঘতে দেয়, ঠিক আছে, ঘতে দেয়, ঘতে দিলে এই বেয়ার দ্রবণ পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হয়, তখন কিন্তু তোমাদের অনেকগুলো বিক্রিয়া হয়ে যায়, একটু খেয়াল রেখো। আর সামনে যখন তোমাদের ওই যে বোর্ড কোশ্চিনগুলো সলভ করাবো তখন তো আরও বুঝতে পারবা যে কোথায় কীরকম কোশ্চিন আসে, এখন একটু মেকানিজমগুলো বোঝো, কারণ এই জিনিসগুলো আরও পড়বা, কারণ এই চ্যাপ্টারটা একবার পড়লে মাথায় থাকবে না। এখন আসো এরপর কি আমরা দেখব, এরপর আমরা দেখব ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। এখন ইথিনের পলিমারকরণ বিক্রিয়া আমরা পলিথিন বানানো শিখবো। দেখো পলিথিন ওই যে আমরা খাবার আনি না সেই পলিথিন। দেখো ইথিন আমরা কতগুলো নিব, অনেকগুলো নিব। ইথিন কতগুলো নিব, আমরা অনেকগুলো নিব। পলি যোগ ইথিন সমান সমান কি হয়ে যায় জানো, পলিথিন। পলি যোগ ইথিন সমান সমান কি হয়ে যায়, পলিথিন। এই যে আমরা খাবার আনি না, যে খাবার আনি যে পলিথিনে, সেটার নাম হলো পলিথিন, সেটার নাম হলো পলিথিন। তার দেখো পলি ইথিন, পলি যোগ ইথিন, পলিথিন। এখন ভাইয়া পলি ইথিন কিভাবে কি করব,
এই জিনিসটা এখন আসো, এখন আসো, এখন আসো, আমরা পলিথিন করব। আসো পলিথিন করব। কিভাবে পলিথিন করব? একটা ইথিন CH2 ডাবল বন্ড CH2। এখন এই যে আমাদের এটা কি আছে ভাইয়া, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো ইথিন। এই জিনিসটার নাম কি? আচ্ছা আমি এই উপরটা মিশিয়ে দিই, তাহলে তোমাদের কনফিউশন দূর হবে। দেখো আমাদের কি লিখবো আমরা, হলো ইথিন, ইথিন ইথিন CH2 ডাবল বন্ড CH2। এখন এইখানে আমাদের আরো কিছু জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে? আমাদের উচ্চ চাপ লাগবে। উচ্চ চাপ লাগবে কতটুকু চাপ ভাইয়া? আমাদের 1000 ATM চাপ লাগবে। 1000 ATM চাপ লাগবে। কতটুকু চাপ লাগবে ভাইয়া? আমাদের 1000 ATM চাপ লাগবে। 1000 ATM চাপ লাগবে। 1000 ATM চাপ লাগবে। এখন তাপমাত্রা কত ডিগ্রি লাগবে? তাপমাত্রা লাগবে 200 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত ডিগ্রি লাগবে? 200 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা কি? সামান্য অক্সিজেন লাগবে। ঠিক আছে, সামান্য কি লাগবে ভাইয়া? সামান্য অক্সিজেন লাগবে। সামান্য অক্সিজেন, সামান্য অক্সিজেন। তাহলে আমার এই জিনিসগুলো দরকার। ঠিক আছে, সামান্য অক্সিজেন লাগবে, সাথে 1000 ATM লাগবে, 200 ডিগ্রি সেলসিয়াস, সামান্য অক্সিজেন। এখন চলে আসো, এখন এই জিনিসটা কি হবে? এই জিনিসটা একটু মেকানিজম আসো নিচে দেখি। প্রথমে কি আছে? CH2 ডাবল বন্ড CH2। এখানে একটু খেয়াল করো, এই একটা বন্ড ভেঙে এপাশে একটা এপাশে একটা তৈরি হবে না? এখন পরে আরেকটা যদি আমি ইথিন নিই, তাহলে সেখান থেকে আমরা এরকমই জিনিস পাবো না? এখান থেকে আমরা সেগুলো এরকম জিনিস পাবো না? এই জিনিসটাকে তুলে এই জায়গায় বসাও। এই জিনিসটাকে তুলে আমি জাস্ট এখানে বসালাম, তাহলে দেখো তো এই বন্ধন মিক্সড হয়ে যাবে। মিক্সড হয়ে যে এই CH2 এখানে চলে আসবে, তারপর আবার CH2, এই বন্ধনটা আবার এখানে হলো। আবার পরে আরেকটা মনে করো ইথিন, এখানে আবার CH2, আবার CH2, আবার বন্ধন, আবার মনে করো CH2, আবার দেখো, আর আবার মনে করো CH2। এরকম করে আমার কি করতে থাকবে? এরকম করে আমার চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার এরকম করে কি করতে থাকবে ভাইয়া? চলতেই থাকবে। এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা শুধুমাত্র যে এইরকম করে নিই, এইরকম করে নেওয়ার পরে এই জায়গায় আমরা কি বসাই? এই জায়গায় আমরা এন বসাই। এন, এন মানে অসংখ্য। এন মানে কি? এন মানে অসংখ্য। এন মানে কি ভাইয়া? এন মানে অসংখ্য। এখন কথা হলো ভাই, আমি অসংখ্য আমি ইথিন যোগ করছি, অসংখ্য ইথিন যোগ করছি, তাহলে আমার এখানে অসংখ্য সংখ্যক ইথিন লাগবে, অসংখ্য ইথিন লাগবে। তাহলে এই জায়গায় কি? এই জায়গায় কি আমাদের? এই জায়গায় আমাদের কি করব? সি বন্ড CH2 বন্ড CH2, এটা ব্র্যাকেটের মধ্যে, এটা বন্ড, আর এইখানে এন, এন মানে অসংখ্য, এন মানে অসংখ্য। এটার নাম কি ভাইয়া? এটার নাম আমাদের পলিথিন। এই যে আমরা হাট বাজার থেকে বিভিন্ন খাবার টাবার নিয়ে আসি না, যাতে করে, সেই জিনিসটা হলো পলিথিন। এটা কি? পলিথিন, পলিথিন। এটার নাম কি? এটার নাম হলো পলিথিন, 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 পলিথিন। এখন ভাইয়া এই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা কে কার মেসেজ দেখতেছেন আমারে বলো। আচ্ছা জাওয়াদ, তোমার মেসেজ আমি হয়তো দেখতে পাইনি, আরেকবার একটু মেসেজ করো তো। এখন বলো কার কি কি সমস্যা, আরেকবার বলো। আমি জাওয়াদের একটা কোশ্চেন দেখতে পাইছি যে 1 2 প্রোপ ডায়ল, 1 2 প্রোপ ডায়ল। আচ্ছা প্রোপেন, ওই যে, ও আচ্ছা, ওই যে প্রোপেন ডাইঅল আমি ওটা লিখছিলাম তো, তাই না? আচ্ছা আমি ওইটা ক্লিয়ার করে দিচ্ছি। আপাতত দেখো যে এই ইথিনের পলিমারকরণটা বুঝছো কিনা সেটা দেখো। আচ্ছা আমার এখানে একটু মেসেজ একটু পরে আসছে তো। আচ্ছা জাওয়াদ, এখন আমি মুখে বলি, দেখো তো বোঝো কিনা। তোমার একটা কোশ্চেন ছিল 1 2 প্রোপ ডায়ল। এখন ভাইয়া কথা হলো যে 1 2 প্রোপ ডায়ল না লিখে আমি প্রোপেন 1 2 ডায়ল কেন লিখলাম, তাই না?
এখন কথা হলো আমার এই জায়গায় সবগুলো একক বন্ধন ছিল, আর আমাদের মূল নামটা ছিল প্রোপ, ঠিক আছে, মূল নামটা ছিল প্রোপ, যেহেতু একক বন্ধন তাই প্রোপেন। আর এই জায়গায় এই যে হাইড্রোক্সিল মূলক যে দুইটা আছে, এই কারণে হাইড্রোক্সিল মূলকের আগে আমরা 1,2 লিখেছি। আমি যদি 1,2 প্রোপ ডায়ল লিখতাম তাহলে আমাদের এই 1 আর 2টা মানে দুইটা জিনিস বা এই দুইটা সংখ্যা আমরা প্রোপকে নির্দেশ করতাম, প্রোপকে নির্দেশ করতাম CH2 CH2। না 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 জাওয়াদ, এভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না, তুমি যেভাবে বলছো এভাবে ওই যে পলিথিন এভাবে লেখা যাবে না। ও তুমি ওই যে বিক্রিয়কের ক্ষেত্রে বলছো, জাওয়াদ কি বিক্রিয়কের ক্ষেত্রে বলছো নাকি একটু বলো তো, লাস্টে যে কোশ্চেন করলে তুমি বিক্রিয়কের ক্ষেত্রে বলছো কিনা? বিক্রিয়কের ক্ষেত্রেও এইভাবে না লেখাটাই উত্তম, বিক্রিয়কের ক্ষেত্রে এভাবে না লেখাটাই উত্তম, ঠিক আছে। বিক্রিয়কের ক্ষেত্রে কারণ কি, এই যে এইখানে আমি এন দিয়েছি না, এন হলো এন সংখ্যক, এন হলো সংখ্যা, এই টোটালের যে সংখ্যা, তুমি এই জায়গায় ব্র্যাকেট দিতে চাচ্ছ, ব্র্যাকেটটা না দেওয়াই ভালো, কারণ আমরা ব্র্যাকেট দিই কখন, আমরা যখন বন্ধনটা যখন দেখাই তখন আমরা ব্র্যাকেট দিই। আর তোমার আরেকটা কোশ্চেন ছিল যে কি, ওই যে আমরা 1 2, তুমি বললে যে প্রোপ ডায়ল, প্রোপ ডায়ল, প্রোপ ডায়ল। এখন কথা হলো যে 1 2 যদি প্রোপ ডায়ল করতে যেতাম তাহলে এই 1 2টা প্রোপকে নির্দেশ করতো, কিন্তু আমার 1 2 তো ডায়লকে নির্দেশ করতে হবে, তাই না? তাই আমরা কি লিখছি যে প্রোপেন, প্রোপেন, তারপর 1 2 ডায়ল, ডাইঅল। এই যে এই 1 2টা এই ডায়লকে নির্দেশ করছে, বা এই ডায়লের সংখ্যাটা হলো 1 2, এই কারণে আমরা ওই নামটা দিয়েছিলাম। দেখো তো আর কার কি সমস্যা আছে, শান্ত, কারিমা, আরাফাত, জাওয়াদ, দেখো তো তোমাদের কি কি সমস্যা আছে। দেখো 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 আর কি কি সমস্যা আছে। আর যদি বুঝে থাকো তাহলে সব একবার করে বুঝছি লেখো, লেখার পরে ছুটি দিয়ে দিব। আজকে বুঝে থাকলে ছুটি দিয়ে দিব, নো প্রবলেম। আমার নেট গেছে বা কোথাও নেট গেছে, আচ্ছা নেট যদি যেয়ে থাকে আচ্ছা যাক গা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।